এ জালসার কমিটি বৃন্দরে বলবো আপনারা একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ যতটা টাকা উঠার আছে ততটা উঠবে। কি বলছেন? ইনশাআল্লাহ। কি বলছিলাম আমি আপনাদের? শত্রু ও দুশ্মন ও মিত্র হয়ে যাচ্ছে। বলছে শ্রেষ্ঠতম ব্যক্তি হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শত্রু ও শ্রেষ্ঠতম ব্যক্তি ঘোষণা করছেন তাকে যাকে হত্যা করতে এসেছিল। আপসে কিন্তু কেউ কথা বলবেন না ভাই, বুঝলেন? আপসে কথা বললে সমস্যা। আসুন ভাই সকল, এ তো ইতিহাস। কোরআনের উপরে আমাদের বিশ্বাস আছে তো? জি, কোরআনের উপরে বিশ্বাস আছে। আমাদের পরিবার সুখী কিভাবে হবে সেই জায়গাতে আমি আসছি কয়েকটা কথা বলে। আজকে মুসলিম জাতির এই করুণ পরিস্থিতি কেন? অমুসলিম ভাইরাও বলবেন কেন মুসলিমরা মার খাচ্ছে কেন? তো মুসলিমরা শুধু কি মার খেতেই থাকবে? কি বলছেন? মার খেতেই থাকবে? আসলে আমরা ইসলামকে বুঝে তার বাস্তবায়ন করতে পারিনি। আসলে আমরা প্রথমে ইসলামকে বুঝতেই পারিনি। যেমন সাধারণভাবে একটা উদাহরণ দিই, কিছু যুবক আছে, কিছু ব্যক্তি আছে, আরে মুসলিমরা শুধু মার খাবে, মুসলিমরা শুধু মার খাবে, মার খেতে থাকবো। যেমন সাধারণভাবে বর্তমান প্রেক্ষাপটে বলি, কেউ কেউ বলছে কংগ্রেস করলাম, সিপিএম করলাম, বিজেপি করলাম, আরএসপি করলাম, অনেক কিছু করলাম, ফুটবলের মতো লাত শুধু খেয়েছি, এবার আমাদের নিজের দল করা দরকার। কি বলছেন? নানা মুনির নানা মত, নানা মুনির নানা মত। বলছে অনেক লাত খেলাম ফুটবলের মতো, এ মারছে ও মারছে, চতুর্দিকে মারছে, শেষে গোলে ঢুকাচ্ছে। সকলের লক্ষ্য উদ্দেশ্য লাত দিয়ে গোলে ঢুকানো। তো আমরা হলাম ফুটবল, সবাই লাত মারবে। তৃণমূল ও লাত, কংগ্রেস ও লাত, বিজেপি ও লাত, আরএসপি ও লাত, আরজেডি ও লাত, সবাই লাত মারছে। তো আমাদের এবার নিজের দল করা দরকার। ভাই সকল, আজকে সার্বিকভাবে এটা মূল্যায়ন করার সময় নেই। আমি শুধু আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব। বাংলাদেশে ক্ষমতায় বিজেপি আছেন, কংগ্রেস, তৃণমূল আছে না কে আছে? যে বাংলাদেশে ক্ষমতায় কে? মুসলমান না অমুসলমান? মুসলমান। পাকিস্তানে ক্ষমতায় নরেন্দ্র মোদী আছেন না অমিত শাহ? ইমরান খান মুসলমান। যে আপনার কাতার, দুবাই, বাহরাইন, সিরিয়া, মিশর, ফিলিস্তিন, আফগানিস্তান মুসলমান না অমুসলমান? প্রায় 50টারও বেশি দেশে মুসলমান মাথাতে বসা আছে। সেই দেশগুলোতে মুসলমানরা সুখ শান্তি ভোগ করছে তো? বাংলাদেশে মুসলমানের লড়াই হয় না, যে মারপিট হয় না, দাঙ্গা ফাসাদ হয় না, ইরাকে হয় না, ফিলিস্তিনে হয় না, আফগানিস্তানে হয় না, পাকিস্তানে হয় না। মসজিদে বোমা ফাটে না, কে বোমা ফাটাচ্ছে? পাকিস্তানে মসজিদে কে বোমা ফাটাচ্ছে? আফগানিস্তানে মসজিদে কে বোমা ফাটাচ্ছে? আরএসএস, বজরং, শিবসেনা? তারা নয়। কে ফাটছে? কেন ফুটছে? একটু আত্মসমীক্ষা করবেন না? সত্যি তো কথা, কংগ্রেস করলাম, আরএসপি করলাম, বিজেপি করলাম, আর কতদিন ফুটবল হয়ে লোকের লাত খাবো? একটু নতুন দল করে যে মাথায় বসবো। জি, যে অবস্থাতে আছি সেই অবস্থায় থেকে গিয়ে যদি মুসলমানগুলোকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হলো, এমএলএ এমপি বানিয়ে দেওয়া হলো, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হলো, আপনার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মুসলমানকে বানিয়ে দেওয়া হলো, দেশে শান্তি তো দূরের কথা, মুসলমান একটা পরিবারে শান্তি আসবে তো? যে অবস্থায় আছি এই অবস্থায় থেকে কি বলছেন? তাহলে পরিবারে, দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আর সমাজে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, শান্তি কায়েম করতে হয়, তাহলে একটা পরিবারকে সুখী পরিবার হতে হবে। প্রথমত বাড়ির চার দেওয়ালের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
তো শান্তি কিভাবে প্রতিষ্ঠা হবে সেই বিষয়ে অবশ্যই আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ, এজন্য আপনাদের বলি যে কথাগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আজকে আমরা অনেক ইসলামের বিষয়কে, আরে এটা গুরুত্বপূর্ণ বিষয় না, মুখে বলছি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, মুখে বলছি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, হৃদয় কিন্তু বলছে যে না, ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই না। যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই দেশে, তো সর্বপ্রথমত নিজের শরীরে ইসলামী রাষ্ট্র কায়েম করবে না, করবো না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, জিবরিল আলাইহিস সালাম একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে আছেন। আসমান থেকে একজন ফেরেশতা অবতরণ করলেন, যে ফেরেশতা তো এর পূর্বে কখনো পৃথিবীতে আসেননি। জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেই আছেন। সেই ফেরেশতা, যে ফেরেশতা এর আগে কখনো পৃথিবীতে আসেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে মানুষ তৈরি করে, যে মানুষরূপী জানোয়ারের তিনি রাষ্ট্রনায়ক হতে চাননি, তিনি প্রকৃত মানুষের তিনি রাষ্ট্রনায়ক হতে চেয়েছিলেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক হয়েছিলেন না, হননি? মানুষ যখন প্রকৃত মানুষ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক হলেন। জনগণই বললেন আপনি রাষ্ট্রনায়ক। জি, আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আল্লাহ তাআলা শুভ সংবাদ দিলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাদের সাথে আল্লাহ অঙ্গীকার করছেন। কথাটা খুব ভালোভাবে শুনুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাদের সাথে আল্লাহ অঙ্গীকার করেছেন যে তাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা দেবেন, তাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা দেবেন। কথাটা বোঝার প্রচেষ্টা করুন। আমরা আতঙ্কগ্রস্ত হয়ে আছি। 21-এ যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে হয়তো আমাদের বাড়ি ছাড়া করবে, এনআরসি আর সিএএ লাগু করে। আতঙ্ক আছে না নাই? আতঙ্ক আছে। সিএএ আর এনআরসি লাগু করে আমাদেরকে ভারত ছাড়া করবে হবে। আসামে 19 লক্ষ, শুধু মুসলমান নয় অমুসলমানরাও আছে। ভাই এগুলো কিছু না, এগুলো শুধু রাজনীতি, এগুলো রাজনীতি। পাকিস্তান থেকে আসেনি, এসেছে তো অমুসলমান এসেছে। যে মুসলমান বাংলাদেশ পাকিস্তান থেকে আসেনি, এসেছে তো অমুসলমান এসেছে। হ্যাঁ, কেউ যদি এসেছে তাহলে আমরাই সাক্ষ্য দিচ্ছি, সারা ভারতবাসী মুসলমান সাক্ষ্য দিচ্ছি এসেছে। যখন আমার আপনার উপরে জুলুম নির্যাতন নেমে আসবে, কেন নেমে আসবে আমি সেই বিষয়টা উত্থাপন করব, তখন কিন্তু কারো কোনো কিছু বলার থাকবে না। আপনারা গল্প অনেক শুনেছেন, গল্প অনেক শুনেছেন। কেউ যখন জুলম নির্যাতন করবে কিভাবে করবে শুধু একটু মনোযোগ দিয়ে শুনুন। একই নদীতে ছাগল এবং বাঘ একই সাথে পানি খাচ্ছে দুই জায়গায়। বাঘ আছে উজানের ওপরে আর নিচের দিকে আছে ছাগল। বাঘ ছাগলকে দেখার সঙ্গে সঙ্গে বলছে, এই বেটা জল ঘোলা করছিস কেন? বলছে হুজুর আমি তো শান্তশিষ্ট ভাবে জল পান করছি, জল ঘোলা করবো কেন? দ্বিতীয়ত জল বাতিল, আপনাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, হবে না? বলবেন ফাইজি সাহেব আরো তো ভয় ঢুকিয়ে দিলেন, গন্ডগোল। আচ্ছা, যে মহান আল্লাহ তাআলা অতীতে ছিলেন, এখন সেই আল্লাহ আছেন না নাই? না আল্লাহর পরিবর্তন হয়েছে? যে আল্লাহ আছেন, তো সেই আল্লাহকে আমরা ডেকেছি। বলবেন আল্লাহকে তো ইসরায়েলের যুগে যে আল্লাহ ছিলেন সেই আল্লাহ এখনো আছেন। এবার দেখুন, আমাদের এই ভারতের চিত্রের প্রেক্ষাপটে একটা উদাহরণ দেই। আমাদের ভারতে মুসলমানরা সংখ্যালঘু না সংখ্যাগুরু? সংখ্যাগুরু, সংখ্যালঘু। মুসলমানদের সংখ্যা অমুসলমানদের থেকে কম। ফিরাউনের অবস্থার সাথে, রাজপাটের সাথে, শাসন ব্যবস্থার সাথে চিত্রটা কিছুটা মিলছে। ফিরাউন ছিল কিপ্তির লোক। সেই সময় দুটো জাতি, কিপ্তি আর বানি ইসরাইল। বানি ইসরাইলে মুসা এবং হারুন আলাইহিস সালাম ছিলেন। বানি ইসরাইলে মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন। আর কিপ্তি, তো কিপ্তির বংশ হচ্ছে ফিরাউন। ফিরাউন কিপ্তিদের নানা ধরনের সুযোগ সুবিধা দিত।
আর বনি ইসরাইলের নারীদের ভয়টা জানতে পারলো, সে অতীতের আসমানি গ্রন্থের শুভ সংবাদের ভিত্তিতে বা কোনো মাধ্যমে, তখন ফেরাউন জানতে যখন পারলো যে বনি ইসরাইল পরিবারে এমন এক পুত্র সন্তানের জন্ম হবে যার মাধ্যমে আমার সাম্রাজ্যের পতন হবে এবং আমিও নিজে ধ্বংস হয়ে যাব, তখন ফেরাউন বনি ইসরাইল পরিবারে গোয়েন্দা ছেড়ে দিল। আজ থেকে বনি ইসরাইল পরিবারে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আঁতুড় ঘরেই গলা টিপে হত্যা করে দেবে। মেয়ে যদি জন্মগ্রহণ করে ছেড়ে দেবে, মেয়ে জন্মগ্রহণ করলে ছেড়ে দেবে, তবে ছেলে যদি জন্মগ্রহণ করে পুত্র সন্তান, তাহলে আঁতুড় ঘরেই গলা টিপে হত্যা করে দেবে। আল্লাহ তাআলা কত মহাশক্তিধর! দেখুন, সেই অবস্থাতেই মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন না করেননি? পুত্র সন্তানদের হত্যা আর মহিলাদের জীবিত। সূরা কাসাস 28 নম্বর সূরার 4 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সেই অবস্থাতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলেই সৃষ্টি করলেন, জি কিবতীতে নয়, বনি ইসরাইলেই সৃষ্টি করলেন, যার পুত্র সন্তানদের আঁতুড় ঘরেই হত্যা করবে। মহান আল্লাহ তাআলা কত মহান শক্তিধর যে সেই বনি ইসরাইলে মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরাউনের রাজ দরবারে লালন পালন করিয়ে নিয়ে কিভাবে তার রাজপাটকে ধ্বংস করেছিলেন। এ কথাটা বলার আগে যুব সমাজ এবং অমুসলিম ভাইদেরও বলতে চাই, যুব সমাজ আপনারা উত্তেজিত হবেন না। অমুসলিমরা যদি জুলম নির্যাতন করে, আমি বলবো আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা একটু শান্ত হয়ে যান, আপনারা একটু শান্ত হয়ে যান, আপনারা একটু ধৈর্য ধরুন। অমুসলিমরা যদি আপনার উপরে জুলম নির্যাতন করে, গালি যদি দেয়, কত গালি দিবে দিক, বুক পেতে দিন, গালি দিক, মারে ধৈর্য ধরুন, দেখবেন সেই দুশ্মন, সেই শত্রু আপনার বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বন্ধু হয়ে যাবে। বারবার আপনার উপরে জুলম নির্যাতন করতে পারে না, একটু ধৈর্য ধরুন, ক্ষমা করুন। ইসলাম দৃষ্টান্ত স্থাপন করেছে। আসুন কোরআন থেকে আমরা শিক্ষাটা নেই, কোরআন থেকে শিক্ষা নেই। আপনার ময়দানে ফেরাউনের জাদুঘরদের সাথে মুসা আলাইহিস সালামের প্রতিযোগিতা হলো, ফেরাউনের জাদুঘরেরা পরাজিত হলো মুসা আলাইহিস সালামের মুজিজার নিকটে। জাদুঘরেরা বুঝতে পারলো আমরা যা করছি তা তো জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যা করছেন তা জাদু নয়। পরিশেষে জাদুঘরেরা মুসলমান হয়ে গেল, জাদুঘরেরা মুসলমান হয়ে গেল। কিন্তু সব যুগেই কিছু দুষ্ট বদমাশ লোক থাকে। ফেরাউনের স্বৈরাচারী সৈন্যরা বলল ফেরাউনকে, আপনি কি মুসা এবং তার জাতিকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে ছেড়ে দেবেন, সন্ত্রাস এবং জঙ্গি কার্যকলাপ করতে ছেড়ে দেবেন, অথচ মুসা আলাইহিস সালাম আপনাকেও মানে না এবং আপনার দেবী দেবতা মাবুদ গুলোকেও মানে না, আলিহাতাক আপনাকেও মানে না এবং আপনার দেবী দেবতা মাবুদ গুলোকেও মানে না। ফেরাউন তখন বলেছিল আমরা হলাম তাদের উপরে ক্ষমতাধর, তাদের পুত্র সন্তানদের হত্যা করবো আর তাদের মহিলাগুলোকে জীবিত রাখবো। সূরা আরাফ 7 নম্বর সূরার 127 নম্বর আয়াত। এবার তো মুসা আলাইহিস সালাম নবী ও রাসূল, বনি ইসরাইল ফেরাউনের জাদুঘরেরা তারাও মুসলমান হয়ে গিয়েছে, তো মুসলমান আছে। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, হারুন আলাইহিস সালাম আল্লাহর নবী। এই প্রেক্ষাপটে ফেরাউন বনি ইসরাইলের উপরে জুলম নির্যাতন করার সিদ্ধান্ত নিল না? সিদ্ধান্ত নিল। জি গোপনে নিয়েছে, প্রকাশ্যভাবে যখন মুসলমান হয়ে গেল তৎক্ষণাৎ বলল তাদের উপরে আমরা ক্ষমতাধর, তাদের পুত্রদেরকে হত্যা করবো আর তাদের মহিলাদেরকে জীবিত রাখবো। মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে কি বলেছিলেন? জাতিকে বললেন, ফেরাউনকে না, ওই স্বৈরাচারী সৈন্যদের না, জালেমদের না, রক্ত পিপাসুদের না। এটা আলাদা প্রসঙ্গ যে আল্লাহ তাআলা নির্দেশে ফেরাউন এবং স্বৈরাচারী সৈন্যদেরকে দাওয়াত দিয়েছিলেন। অবশ্যই দাওয়াত দিতে হবে, তাদেরকে আল্লাহর দ্বীনের দিকে আনতে হবে, দ্বীনের দিকে আনতে হবে। দাওয়াত দিয়েছিলেন মুসা এবং হারুন আলাইহিস সালাম ফেরাউন এবং তার স্বৈরাচারী সৈন্যদের, কিবতীদের। মুসা আলাইহিস সালাম নিজের জাতিদের বললেন, মুসলমানদেরকে বললেন, ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। কখন এই কথাটা বলছেন? ফেরাউন যখন
মুসলমানদের হত্যা এবং নারীদেরকে জীবিত রাখছে ভোগ করার লক্ষ্য উদ্দেশ্যে। সেই সময় মুসা আলাইহিস সালাম বলছেন ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয় পৃথিবীটা আল্লাহর, ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা নিজের বান্দার মধ্য হইতে তাকে পৃথিবীর ক্ষমতা দান করেন, তাকে পৃথিবীর উত্তরাধিকার বানান। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুসা আলাইহিস সালাম স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয় পৃথিবী আল্লাহর, ইরসুহা মাইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই পৃথিবীর ক্ষমতা প্রদান করেন। সূরা আরাফ 7 নম্বর সূরার 128 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাম কি বলতে চাইলেন? এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ তার বান্দাদের মধ্যে হইতে যাকে ইচ্ছা, সে সত হতে পারে অসত হতে পারে, ইনসাফ নেই প্রতিষ্ঠাকারী হতে পারে, জালেম অন্যায়কারী হতে পারে। আল্লাহ তাআলা এই পৃথিবীর শাসন ক্ষমতা দান করেন, তবে শুভ পরিণাম ইমানদার আল্লাহ ভীরুদের জন্য, সংযমশীলদের জন্য। মুসা আলাইহিস সালাম পরোক্ষে বনি ইসরাইলকে বলতে চাইলেন, আজকে যে ফেরাউন ক্ষমতায় বসে আছে, আজকে যে ফেরাউন তোমাদের উপরে জুলম নির্যাতন চালাচ্ছে, এটা আল্লাহর ইচ্ছা। তোমরা যেহেতু আল্লাহ তাআলার অবাধ্য হয়েছ, এজন্য আল্লাহ তাআলা দুশমনদেরকে শাসক বানিয়ে দিয়েছেন। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়া মিন গায়রিহিম। যখন কোন জাতি আল্লাহ এবং তার রাসূলের চুক্তি লঙ্ঘন করবে, তখন আল্লাহ তাআলা তার দুশমনদেরকে তাদের উপরে শাসক বানিয়ে দেবেন। ফাআখাযু বাদা মা ফি আইদিহিম, আর তারা তাদের কিছু সম্পদ ছিনিয়ে নেবে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। জি ভাই সকল, নরেন্দ্র মোদী যে আজকে ক্ষমতায় আছেন, অমিত শাহ যে ক্ষমতায় আছেন, যারা আজকে ক্ষমতায় আছেন, এটা কার ইচ্ছা? কে? শুধু ইচ্ছাই নয়, শাসক কে বানিয়েছেন? স্বয়ং আল্লাহ বানিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিজাতীয়দের দুশমনদের শাসক বানিয়ে দেবেন আল্লাহ তাআলা, যখন জাতি আল্লাহ এবং তার রাসূলের চুক্তি লঙ্ঘন করবে। আমরা মুসলমানরা আল্লাহ এবং তার রাসূলের চুক্তি লঙ্ঘন করেছি, আল্লাহ তাআলা বিজাতীয়দের, শত্রুদের, অমুসলমানদের আমাদের উপরে শাসক বানিয়ে দিয়েছেন। আর তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন তারা তাদের সহায় সম্পদ ছিনিয়ে নেবে, তখন তারা তাদের সহায় সম্পদ, ধন সম্পদ, বাড়ি গাড়ি ছিনিয়ে নেবে। জি এনআরসি আর সিএএ কি জন্য? এটা আমাদের কর্মের কারণে। কি করতে হবে তাহলে? কি করতে হবে? ওই হাদিসেই রয়েছে শুরুতে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা, ব্যভিচার, জেনা ছড়িয়ে পড়বে, তখন মহাব্যাধি রূপে তাদের মাঝে প্লেগ রোগ দেখা দেবে। ওয়াল আউজাউল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, এবং তাদের মাঝে এমন এমন রোগ, বালা, মুসিবত, অসুখ আসবে, দেখা দেবে, যা আগেকার লোকেদের মাঝে কখনো শোনা যায়নি এবং কখনো দেখা যায়নি। করোনা ভাইরাস আগে হয়েছে, বাপের কালে শুনেছেন? যে আল্লাহ রাসূলের ভাষাটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা দেখুন, ওয়ালা আউজাউল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, এমন এমন অসুখ আসবে যা আগেকার লোকেদের মাঝে কখনো দেখা যায়নি, কখনো শোনা যায়নি। কখন আসবে? যখন জাতির মাঝে প্রকাশ্যে ব্যভিচার, জেনা, অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে যাবে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। আজকে সারা বিশ্বে জেনা, ব্যভিচার ছেয়েছে না ছাইনি? জি 18 বছরের নিচে যদি বিয়ে করে, এটা অপরাধ। অবশ্য মেয়েদের বয়স আবার ভাবনা চিন্তা করা হচ্ছে 21 বছর করা যায় কিনা, কিন্তু 18 বছরের নিচে যদি প্রেম নিবেদন করে, লিভ টুগেদার হয়, যে লিভ টুগেদার, ভাবে ভালোবাসা, একসাথে থাকছে, কোনো সমস্যা নেই, বিয়ে করা যাবে না। জি আপনার বেশ্যার যেখানে লাইসেন্স দেওয়া হচ্ছে, আপনার আমেরিকা আজকে করোনা ভাইরাসে সব থেকে বেশি জর্জরিত, প্রায় 2 কোটি আক্রান্ত আমেরিকা, 2 কোটি করোনা ভাইরাসে আক্রান্ত আমেরিকাতে তো মাত্র 33 কোটি মানুষের বসবাস, তার মধ্যে জি
তো আপনার ওই অশ্লীলতা, জেনা, ব্যভিচার যদি আপনার আল্লাহর গজব থেকে পরিত্রাণ পেতে চাই, তাহলে জেনা ব্যভিচার বন্ধ করতে হবে, বেশ্যার লাইসেন্স বন্ধ করতে হবে, জি, পাপ কাজ বন্ধ করতে হবে। আজকে যে অমুসলিমরা আমাদের উপরে শাসক, এর অন্যতম কারণ হলো আমাদের কর্ম। আমরা কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিয়েছি। অন্যথায় আল্লাহ তো বললেন যে শাসন ক্ষমতা দেব, আল্লাহ শাসন ক্ষমতা দিচ্ছেন না কেন? আমরা সৎকর্ম পরায়ণশীল হচ্ছি না। সেই বিষয়টাই দেখুন যে আল্লাহর যখন ইচ্ছা হলো বনি ইসরাইলকে ক্ষমতা দেওয়ার, মুসা আলাইহিস সালামকে কিভাবে লালন পালন করলেন, মুসা আলাইহিস সালামকে কিভাবে ফেরাউনের রাত দরবারে লালন পালন করলেন, আর পরিশেষে ফেরাউন ধ্বংস হলো, তার সাম্রাজ্যের পতন ঘটলো। বনি ইসরাইল শাসন ক্ষমতা পেয়েছিল না পায়নি? আবার বনি ইসরাইল লাঞ্ছিত হয়েছে, আবার বনি ইসরাইল পদদলিত হয়েছে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই অভিযোগ করলেন, আল্লাহ রাসূল আমরা কি শান্তিতে বসবাস করতে পারবো না? আল্লাহ তাআলা আরশে সমাসীন তিনি শুভ সংবাদ দিলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সাথে অঙ্গীকার করছেন আল্লাহ শাসন ক্ষমতা দেবেন পৃথিবীতে, যেমন তাদের পূর্ববর্তীদের দিয়েছিলেন, যেমন বনি ইসরাইলকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, যেমন পূর্ববর্তীদের দিয়েছিলেন, এবং তাদের দিনকে এবং তাদের জন্য সেই দিনকে সুপ্রতিষ্ঠিত করবেন যা তাদের জন্য মনোনীত করেছেন, অর্থাৎ ইসলামকে বিজয়ী করবেন এবং তাদের ভয়ভীতির পরে নিরাপত্তা প্রদান করবেন। আল্লাহ বলছেন আমারই দাসত্ব করতে হবে, আমার ছাড়া কারো দাসত্ব করা যাবে না, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। মুসলমানরা আজকে শিরক করছে না করে না? আল্লাহর সাথে অন্যকে শরীক করেছে না করেনি? সৎকর্ম করেছে। মুসলমানদের জীবন ব্যবস্থা কি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎকর্ম পরায়ণশীল হলেন, সাহাবায়ে কেরাম প্রকৃত ঈমানদার হলেন, আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দান করেছিলেন না করেননি? এই শুভ সংবাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার জন্য সীমাবদ্ধ নয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ধারাবাহিকভাবে সাম্রাজ্য বিস্তার এসেছে। সেই গজব ততদিন পর্যন্ত থাকবে যতদিন না মুসলিমরা আল্লাহ তাআলার দ্বীনকে আঁকড়ে ধরবে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করো, আল্লাহর দ্বীনকে তোমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করো। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ সাহায্য করার জন্য প্রস্তুত, আমাদের সাহায্য নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 7 নম্বর আয়াত, আল্লাহ তাআলা যুগে যুগে সাহায্য করেছেন। জি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের প্রচার পাবলিসিটি করলেন, তাওহীদ প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সহ গোটা গ্রামবাসী, দেশবাসী নমরুদ সহ ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধাচরণে উঠে পড়ে লেগেছিল। বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। বলুন যে ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছিল? ভস্ম করতে পারেনি। সেই মহান আল্লাহ তাআলার তিনি দ্বীনকে বাস্তবায়নের প্রচেষ্টা করেছেন। তো আল্লাহ তাআলার সাহায্য কেউ আছেন, আমাকে আপনাকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত। তবে আমাকে আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে, আমরা অন্যের কাছে ইসলামের দাওয়াত কিভাবে দেব? আমরা তো নিজেরাই ইসলাম বুঝি না। কি বলছেন? ইসলামকে যদি বুঝতে হয় তাহলে নিজেদের আগে ইসলামের যদি দাওয়াত দিতে হয় তো নিজেদের ইসলামকে বুঝতে হবে না? কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আবু তাহের বাংলাদেশি ভাই চলে এসেছেন, তিনি বক্তব্য রাখবেন, এই জন্য বক্তব্যকে আর দীর্ঘায়িত করছি না। কয়েকটি কথা মনোযোগের সহিত শুনেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 108 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঘোষণা করে দিন, এটা হচ্ছে আমার পথ, জেনে বুঝে আমি আল্লাহর দিকে দাওয়াত দিই, জেনে বুঝে মানব জাতিকে আমি আল্লাহর দিকে আহ্বান করি, এবং যারা আমার অনুসারী তারাও জেনে বুঝে আল্লাহর দিকে আহ্বান করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা আমরা মুসলমান, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী নয়। কেউ যদি বলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী নয়, তাহলে সে মুসলমানই নয়, জান্নাতে যাওয়ার প্রশ্নই নাই। তো আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। তো আমাদের দায়িত্ব কর্তব্য কি? দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত
এলাল্লাহ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান। এ কাজ যদি করি তাহলে কি হবে? সূরা হামিম সাজদা 41 নম্বর সূরার 34 নম্বর আয়াতের অংশ বিশেষ, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম। মন্দকে ভালোর দ্বারা প্রতিহত করো, তাহলে দেখবে তোমার মাঝে এবং যার মাঝে দুশ্মনী আছে, শত্রুতা আছে, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্র আয়াতের তাফসিরে বলছেন, আস-সাবরু ইনদাল গাদাব, রাগের সময় ধৈর্য ধারণ করা, ওয়াল আফু ইনদাল ইসা, আর দুর্ব্যবহারের সময় ক্ষমা করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিল, তা আমাদের রাগ হয়েছে না হয়নি? যে রাগ হয়নি? আমাদের সবারই মন যায় গালি দিবে বেটা, তার মাথা দেহ থেকে আলাদা করে দেব, তাই না? তার মাথা দেহ থেকে আলাদা করে দেব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে অমুসলিমরা গালি দিয়েছে। ভাই, অমুসলিমরা তো বুঝে না। আমরা মুসলমানরা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিই না? কি বলছেন? একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন বিষয়টা। একটা উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক ব্যক্তিকে দেখলেন যে তিনি নামাজ পড়াচ্ছেন, একজন সাহাবী নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়ানোর অবস্থায় কেবলার দিকে থুথু ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ শেষ হয়ে গেলে তার মুক্তাদিদেরকে বললেন, সাহাবীদেরকে বললেন, তাকে ইমাম বানাবে না, এরপরে আর তাকে ইমাম বানাবে না। দ্বিতীয় ওয়াক্তের নামাজে সেই সাহাবী ইমামতি করতে গেলে তাকে বাধা দিলেন সাহাবায়ে কেরাম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করিয়ে দিলেন। নামাজ শেষে সেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, আল্লাহ রাসূল, আপনি কি এই কথা বলেছেন? তখন আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ। বর্ণনাকারী বলছেন যে আমার মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে এই কথাও বলেছিলেন, ইন্নাকা আযাইতাল্লাহ ওয়া রাসূলা, নিশ্চয়ই তুমি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছো। কেবলার দিকে থুথু ফেলাটাও অপরাধ, হারাম। নামাজের অবস্থায় হোক আর নামাজের বাইরে হোক, মসজিদের ভিতরে হোক আর মসজিদের বাইরে হোক, কেবলার দিকে থুথু নিক্ষেপ করা হারাম। সেলেসা, থুথু, কপ নিক্ষেপ করা কেবলার দিকে হারাম। জি, সিলসিলাতুল হাদিস সাহিহা হাদিস নম্বর 223। আল্লামা নাসিরউদ্দিন আলবানী যে ভাষ্য ওখানে তুলে ধরেছেন পুরোটা পড়বেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের সম্মুখে যে বিষয়টা বলতে চাচ্ছি যে এটা কেবলার দিকে থুতু নিক্ষেপ করা হারাম, তার দলিল দিলাম। আর সাহাবীর যে চাকরি ক্যান্সেল হয়ে গেল, এটা যদি দেখবো, মনে করেন সুনানে আবি দাউদ হাদিস নম্বর 481, একজন সাহাবী কেবলার দিকে থুতু ফেলেছেন, তার জন্য তার ইমামতি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার চাকরি ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ এবং তার রাসূলকে তুমি কষ্ট দিয়েছো। ভাই সকল, আল্লাহর সাহায্য আমাদের উপরে নেমে আসবে কিভাবে? আল্লাহ এবং তার রাসূলের হাজারো বিধানকে তো আমরা লঙ্ঘন করেছি। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে একটি পাহাড়ের চূড়ায় রেখে দিলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি দেখো যে আমরাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে, কোন বর্ণনায় আছে আমাদেরকে পাখিদের ছো মেরে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের লাশ পড়ে গিয়েছে আর শকুনে আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত আমাদের সহযোগিতার জন্য নেমে আসবে না। আর যদি দেখো যে আমরা শত্রুদের পর্যদস্ত করেছি, তাদের পদদলিত করেছি, দুশমনদেরকে পদদলিত করেছি, তারা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়েছে, তাদের ছেড়ে যাওয়া সম্পদ আমরা সংগ্রহ করছি, তাহলেও তোমরা আমাদের সঙ্গ দেবে না গনিমতের মাল সংগ্রহের জন্য। দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত তোমরা পাহাড়ের চূড়া থেকে নামবে না। যুদ্ধের প্রারম্ভিক অবস্থাতেই মুসলিমদের জয় জয়কার, ইসলামী পতাকা উড়ছে, মুশরিকদের পতাকা ধুলাই গড়াগড়ি যাচ্ছে। মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের ছেড়ে যাওয়া সম্পদ সাহাবায়ে কেরাম সংগ্রহ করছেন। পাহাড়ের চূড়ায় যারা ছিলেন আপসে বলাবলি শুরু করলেন, আর কিসের অপেক্ষা, চলো আমরাও যাই, গনিমতের মাল সংগ্রহ করি। ওই টিমের যিনি আমির ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্মরণ করিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ামিয়ামুখুনি সিরতবানি আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি ভুলে গিয়েছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কি বলেছিলেন? এই কথা স্মরণ করিয়ে দেওয়ার পরেও সিংহভাগ সাহাবী পাহাড়ের চূড়া থেকে নেমে গেলেন। পরিণতি কি হলো?
পরিণতি কি হলো? জয় যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করলো, 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। এই ঘটনার প্রেক্ষায় এর পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁতও ভেঙে গেল। সহিহ বুখারী হাদিস নম্বর 3039 এবং 4043, মুসনাদ আহমদ হাদিস নম্বর 2609। আর এই ঘটনার পরে পরে আল্লাহ তাআলা সান্ত্বনা বাণী অবতীর্ণ করলেন, বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনমনোবল হইও না, দুঃখিত হইও না, তোমরাই জয় হবে যদি তোমরা ঈমানদার হও। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 139 নম্বর আয়াত। তাফসীর সহ দ্রষ্টব্য যেটা বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এখান থেকে, সেটা হলো এই যে আল্লাহ তাআলা তো সাহাবীদেরকে সম্বোধন করছেন, তোমরাই জয় হবে যদি ঈমানদার হও। সাহাবীরা ঈমানদার ছিলেন না? সবাই ঈমানদার, ফের আবার এই কথা বললেন কেন? যদি তোমরা ঈমানদার হও। আসলে ঈমানদার হও এ কথা বলে আল্লাহ তাআলা বললেন ঈমান, প্রকৃত ঈমানদার হও। প্রকৃত ঈমানদার হও মানে তোমরা যখনই কোরআন এবং সুন্নাহর কোনো কথা শুনবে, তোমাদের কথাই হবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মেনে চলবো, শুনলাম মেনে চলবো। সূরা নূর 24 নম্বর সূরার 51 নম্বর আয়াত। এখানে কোন প্রকারের যুক্তি চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশে সামান্য শিথিলতা প্রদর্শনের জন্য জয় যুদ্ধ যদি পরাজয়ের রূপ ধারণ করে, তাহলে আমরা যে হাজারো আল্লাহ তাআলার বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ছেড়ে দিয়ে খেয়াল খুশির মতো জীবন যাপন করছি, এই মুসলিমদের উপরে আল্লাহ তাআলার গজব নেমে আসবে না কেন? আসাটাই স্বাভাবিক না? যে মুসলিমদের উপরে আল্লাহ তাআলার গজব নেমে আসা তাই স্বাভাবিক। ভাই সকল, আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ছিলেন, যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের যুগে ছিলেন, বনি ইসরাইলের যুগে ছিলেন, যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের যুগে ছিলেন, সেই মহান আল্লাহ তাআলা আজকে আছেন। আমাদেরকে যোগ্যতা তৈরি করতে হবে আল্লাহ তাআলার সাহায্য নেওয়ার, আল্লাহ তাআলার সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত। বদর যুদ্ধে আল্লাহ তাআলা সেনাবাহিনী পাঠিয়েছিলেন না পাঠাননি? সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছিলেন। দেখুন ওই আলে ইমরানের ওই আয়াত, সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত, যখন আল্লাহ তাআলা এই কথা বললেন সাহাবীদের, তোমরাই জয়ী হবে যদি তোমরা ঈমানদার হও, সাহাবায়ে কেরাম বুঝে গেলেন এরপরে কোন যুদ্ধে সাহাবায়ে কেরাম স্থায়ীভাবে পরাজয়ের মুখ দেখেন নেই। যে কোনো জায়গায় যুদ্ধ হয়েছে তারা জয়ী হয়েছেন। তবে একটা ঘটনা বলে দিই, মক্কা গেলেন, আর মক্কা যখন গেলেন মর্যাদার সহিত ইসলামী পতাকা উঠছে, শত্রুরা নিজেদের অপরাধের কারণে, আমার ওয়া মুসলিম ভাইরা কথাটা খুব ভালোভাবে শুনুন, ইসলাম তরবারি দ্বারা নয়, মুশরিক এবং কাফেররা মক্কার নিজেদের অপরাধের কারণে তারা যে মুসলিমদের উপরে জুলম নির্যাতন করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করেছিল, কত মুসলিমকে শহীদ করে দিয়েছিল, নিজেদের অপরাধের কারণে তারা ঘরে প্রবেশ হয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তোমাদেরকে কোনো প্রকারের ভর্ৎসনা করা হবে না, প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, কোনো প্রকারের ভর্ৎসনা করা হবে না, তিরস্কার করা হবে না। আল্লাহ তোমাদের ক্ষমা করুক, আল্লাহ তোমাদের ক্ষমা করুক। আল্লাহ তাআলা দয়াশীলদের মধ্যে অন্যতম দয়াশীল। আবু হুরায়রা প্রত্যক্ষ প্রদর্শনকারী, পর্যবেক্ষণকারী, তিনি বলছেন মুশরিকরা তখন এবার ঘর থেকে বের হচ্ছে, ফাখারাজু, ঘর থেকে বের হচ্ছে, কান্না মানুষিরু মিনাল কবর, যেন কবর থেকে হাসরের ময়দানে উঠছে। মানে তাদের মুখে তখনও আতঙ্কের ছাপ, এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল তাদের অতীতের কর্মকাণ্ডের কারণে, যে তারা যে মুসলিমদের, নিরীহ মুসলিমদের শহীদ করে দিয়েছে, হত্যা করেছে, অনেক মুসলিমকে শহীদ করে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বিতাড়িত করেছে। আজকে তারা জয় হয়েছে, আজকে প্রতিশোধ নেবে, আজকে আমাদেরকে হত্যা করবে, এই ভয়ে তারা আতঙ্কগ্রস্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিয়েছেন, তারপরেও তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন তারা কবর থেকে বের, তারা ঘর থেকে বের হচ্ছে, যেন কবর থেকে বের হচ্ছে। ফাদাখালু ফিল ইসলাম, তাদেরকে বলা হয়নি তোমরা মুসলমান হও নইলে হত্যা করে দেব। আল্লাহ রাসূল বললেন না, আমি ক্ষমা করে দিলাম, তোমাদের যত অপরাধ আছে ক্ষমা করে দিলাম। আর সেই মুশরিকরা কালেমায়ে শাহাদাত পড়ে মুসলিম হয়ে গেল, বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমাম বাইহাকীর সুনানুল কুবরা হাদিস নম্বর 18275। এর পরে পরে হুনাইনের যুদ্ধ। অনেকেই বলছেন ক্ষমতায় গেলে এই হবে, সংখ্যাগুরু হলে এই হবে। সেই দৃষ্টিকোণ থেকে শুধু এই কথাটা বলছি, হুনাইনের যুদ্ধ হলো।
সাহাবায়ে কেরামের ভিতরে একটু গৌরব ঢুকলো। আজকে আমাদের যত সংখ্যা আমাদেরকে কেউ পারবে না, আমাদেরকে কেউ পারবে না। সংখ্যা গরিষ্ঠতার গৌরব তাদের হৃদয়ে প্রবেশ করেছিল। আর দুশমন শত্রুরা মুশরিকরা এমন ভাবে তাদের উপরে আক্রমণ চালালো যে ছত্রভঙ্গ হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ শান্তি প্রেরণ করলেন এবং আসমান থেকে সেনাবাহিনী প্রেরণ করলেন এই বার্তা দিয়ে, এই সতর্কবাণী উচ্চারণ করে যে তোমাদের সংখ্যাগরিষ্ঠতার গৌরব আনন্দ কোথায় চুরমার হয়ে গেল, কোন কাজে এলো না কেন তোমাদের সংখ্যাগরিষ্ঠতার গৌরব? আরে ঈমানদাররা আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহর সহযোগিতায় নেমে আসবে। পরিশেষে আল্লাহ তাআলা আবার আসমান থেকে সেনাবাহিনী প্রেরণ করলেন। এই হুনাইনের যুদ্ধ আসমান থেকে সেনাবাহিনী প্রেরণ করলেন এবং মুসলিমরা জয় হলো। সূরা তাওবা 9 নম্বর সূরার 25 এবং 26 নম্বর আয়াত। আজকেও যদি প্রয়োজন হয় আল্লাহ তাআলা আসমান থেকে সেনাবাহিনী প্রেরণ করবেন। সুখী পরিবার কিভাবে হয় আজকে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব হলো না। যদি কখনো সম্ভব হয় অবশ্য সেটা নিয়েই বলবো বলে আজকে এসেছিলাম, কিন্তু এসে যখন বিষয়টা একটু শুনলাম, 2000 টাকা দিয়েছে পঞ্চায়েত সমিতি, এক ভাই 2000 টাকা দিয়েছেন পঞ্চায়েত সমিতির মেম্বার। আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলান। ভাই সকল, আমি ব্যাখ্যা বিশ্লেষণ যাচ্ছি না। আমি আপনাদেরকে বলি, আবু তাহের ভাই নিঃসন্দেহে একজন যোগ্য ব্যক্তি। আমিও খাস করে উমরপুরে মুর্শিদাবাদে কয়েকদিন হলো তার বক্তব্য শোনার জন্য এবং জনগণকে শোনানোর জন্য, এবং আমি নিজেও উপস্থিত হয়ে যতক্ষণ বক্তব্য রেখেছিলেন ততক্ষণ আমি শুনেছি। আপনাদেরকে বলবো, উনি যতক্ষণ বক্তব্য রাখবেন ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। বুঝতে পারলেন না পারলেন না? তবে আপনাদের কোরআন এবং সুন্নাতে অনেক দলিল আছে সুখী পরিবার হওয়ার জন্য। শুধু স্বামী স্ত্রীর বিষয়টা যেহেতু উত্থাপন করেছিলাম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, শুধু এই প্রেক্ষাপটে একটু বিষয় বলে দিই। মনে করুন ভুলবশত বা যে কোনো কারণে হয়তো আমাদের বিয়ে হয়ে গেছে, বুঝতে পেরেছেন? বিয়ে হয়ে গেছে, এখন কি করব? পরিবর্তন করব তো? সুখী পরিবার যদি হতে হয় পরিবর্তন করব তো? বাজার সবাই বলছেন পরিবর্তন করব, মানে সবেতেই হ্যাঁ বললে হয়, বিবেক দিয়ে বিষয়গুলোকে বুঝবেন না যে। আচ্ছা বলুন তো, বাজার থেকে একটা পোশাক কিনে নিয়ে এলেন, যে একটা চাদর কিনে নিয়ে এলেন, আর চাদরটা কিনে নিয়ে আসার পরে বা মা বোনদের একটা শাড়ি কিনে নিয়ে এলেন তারা, তারপরে কেউ বলছে এটা আরে কি বলবো, ছেলের বাবা যখন নিয়ে এসে তো ঠিক আছে পরেই নি। আপনি বলছেন যখন এটা কিনা যখন হয়েই গেছে তো পরেই নি, চালিয়ে নি, করেন না করেন না? হয়ে গেছে তখন চালিয়ে নেই। আমার মা বোনরা বলে, আমরাও বলি, পোশাক বলা হলো, শুধু পোশাকের ভঙ্গি বেড়ে। আল্লাহ পোশাক কেন বললেন? পোশাক দ্বারা কি হয়? ঠান্ডারও পোশাক, গরমের পোশাক, যুদ্ধাস্ত্রের পোশাক, বিভিন্ন ধরনের পোশাক আছে না নাই? স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। মানে স্ত্রী স্বামীর দ্বারা যেমন পোশাক আমরা ব্যবহার করি আরামের জন্য, শান্তির জন্য, তৃপ্তির জন্য। ঠান্ডাতে শরীর কাঁপছে, পোশাক পরলাম, ঠান্ডা দূর হয়ে গেল, আরাম পেলাম, তাই না? তাহলে আরামের জন্য স্ত্রী স্বামীর দ্বারা আরাম লাভ করবে, স্বামী স্ত্রীর দ্বারা আরাম লাভ করবে, আনন্দ উপভোগ করবে। পোশাক যখন পরে আনন্দ হয় না যে ভালো পোশাকটা দারুণ মানাচ্ছে, আমার পোশাকটা ভালো, তো স্ত্রী স্বামীর দ্বারা আনন্দ উপভোগ করবে, আর স্বামী স্ত্রীর দ্বারা আনন্দ উপভোগ করবে। যে পোশাকে কি হয়, পোশাকে নিজের শরীরটা আবৃত করা হয় না? শরীরে যদি কোনো দাগ থাকে, কাটা থাকে, পোশাক দ্বারা ঢাকা যায় না? তাহলে পোশাক দ্বারা শরীরের দোষ ত্রুটি সবকিছু ঢেকে যায় না? তাহলে স্ত্রী স্বামীর দোষ ত্রুটি গোপন করবে, আর স্বামী স্ত্রীর দোষ ত্রুটি গোপন করবে। পরিবার সুখী হবে কি করে? মার্কেটে চায়ের দোকানে গিয়ে, আরে বলিস না, একেবারে আমার স্ত্রী একবারে বাজে,
আর স্বামীর যদি কোনো দোষ পেয়ে যায় তাহলে গোটা গ্রামে একবারে ছড়িয়ে দিচ্ছে। আর বলিস না আমার স্বামী এত বদমেজ। বলুন সেই পরিবারের সুখ নেমে আসবে কি করে? আরে পোশাক বলা হলো, স্ত্রী স্বামীর দোষ গোপন করবে, স্বামী স্ত্রীর দোষ গোপন করবে। পোশাক বলা হলো, পোশাক দ্বারা কি হয়? লজ্জায় স্থান গোপন করা হয়। স্ত্রী নিজের লজ্জায় স্থানের হেফাজত এবং সংরক্ষণ করবে, আর স্বামী নিজের স্ত্রীর দ্বারা লজ্জায় স্থান হেফাজত এবং সংরক্ষণ করবে। ভাই সকল, এই জায়গাতে অনেক কথা ছিল। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ওয়াশিরুহুন্না, তোমরা স্ত্রীদের সাথে ভালোভাবে নেই সঙ্গত ভাবে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে নেই সঙ্গত ভাবে জীবন যাপন করো। ফাইন কারিহতুমুহুন্না, যদি স্ত্রীদেরকে ঘৃণা করো, ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, তবে এমনও হতে পারে যে তোমরা এমন জিনিসকে ঘৃণা করছো যাতে আল্লাহ তাআলা অভূত কল্যাণ রেখেছেন। সূরা নিসা 4 নম্বর সূরার 19 নম্বর আয়াত, যে আপনি যে স্ত্রীটা যার সাথে আপনার বিয়ে পারেনি, তো আচ্ছা বলুন, এই শুধু জালসা শুনে ইসলামকে বোঝা যাবে? কি করতে হবে? ইসলামী প্রতিষ্ঠান করতে হবে। আর ইসলামী যদি প্রতিষ্ঠান করতে হয় তো ইসলামিক প্রতিষ্ঠানে মুসলিম ভাইরা টাকা পয়সা দিয়ে ওই প্রতিষ্ঠানটা চালাবে না কাদের? না আল্লাহ আসমান থেকে টাকা পয়সা ফেলবেন? কি বলছেন? আমাদের মাধ্যম দিয়ে। তো আমাদেরকে টাকা পয়সা দিতে হবে না? হবে না? বেশি নয়, আগে আমি বলেছি, ভাই চলে এসেছেন মাত্র 5 মিনিটের জন্য। যারা টাকা দিয়ে দিয়েছেন অবশ্য আমি ভাইয়ের জন্যই বরাদ্দ রেখে দিচ্ছি, মানে টাইম যেহেতু অনেক হয়ে গেছে আর আমি এটা করছি না। ভাই যে হ্যাঁ ভাই যে আপনাদেরকে বলবো, ভাইও যখন বলছেন, সভাপতি সাহেবও যখন বলছেন, সকলেরই অনুরোধে বেশি নয় 5 থেকে 10 মিনিট আগে বলেছি আমার মা এবং বোনেরা টাকাটা দেবেন, তবে প্রথমত দুটো হাদিস শুনে নেন। নির্যাস বুখারী এবং মুসলিম, সুনানে ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে। মানে টাকাটা কিভাবে দান করবেন। মনে করুন আপনি টাকাটা দান করলেন, 1000 টাকা দান করলেন, 1000 টাকার নেকি পাবেন, তাই না? সেটা 10 হবে, 700 হবে বৃদ্ধি, ঠিক আছে। কিন্তু এই টাকাটাই একজন দান করলে 3 জন 4 জন পেতে থাকবে। কিভাবে জানেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনাকারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মহিলা নিজের স্বামীর সম্পদে ক্ষতি সাধন না করে, ক্ষতি সাধনের উদ্দেশ্য লক্ষ্য নিয়ে নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং স্বামীর সম্পদে ক্ষতি করার লক্ষ্য উদ্দেশ্য নয়, মহিলা যদি স্বামীর সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে তাহলে তার জন্য নেকি রয়েছে বিমা আনফাকাত, যেহেতু সে খরচ করলো, দান করলো, তার স্ত্রীর জন্য নেকি হলো। আল্লাহ রাসূল বলছেন স্বামীর জন্য নেকি রয়েছে বিমা কাসাবা, তার নেকি স্বামীর জন্য রয়েছে বিমা কাসাবা, যেহেতু টাকাটা সম্পদটা ইনকাম করেছিল স্বামী, উপার্জন করেছিল স্বামী। বলছে ওই স্ত্রীটা নিজে দিতে এলো না, কোন ছেলেকে দিতে পাঠালো, কোন বাচ্চার হাতে পাঠালো, তো সেও পাবে নাকি ওয়ালিল খাজিন মিসলু যালিক লা ইয়ানকুসু বাদাহুম বাদা আজরিন শাইয়া, এক অপরের নেকি থেকে বিন্দু মাত্র কমানো হবে না। 1000 টাকা দান করেছিল, তো ও 1000-এর নেকি পাবে, যেটা 10 থেকে নিয়ে 700, তার থেকে আরো বৃদ্ধি হতে থাকবে। আবার স্বামীও ওই 1000 টাকার নেকি পাবে, 10 থেকে 700 বৃদ্ধি হতে থাকবে। যার হাতে পাঠিয়েছে সেও সম পরিমাণে 1000 টাকার নেকি পাবে, আর 10 থেকে নিয়ে 700 বৃদ্ধি হতে থাকবে। জি, কারো নেকিতে কমানো হবে না। এখানে কয়জন নেকি পেল? 3 জন। আমি 1000 টাকা উদাহরণ দিলাম, ডাইরেক্ট 1000 টাকাটা পাবেন না। ওখানে দান করলে আছে যে 1000 টাকা করবে 1000, 10,000 করলে 10,000, 50,000 করলে 50,000, আর 1 টাকা করলে 1 টাকা, মানে যে যেমন দান করবে সেই প্রেক্ষাপটে পেতে থাকবে। তাহলে 3 জন এখানে নেকি পেয়েছে না পাইনি? আমি বলেছি 4 জন নেকি পাবে না, আর একজন কে নেকি পাবে? আমার বোন এতক্ষণ দান করেছিল নিজের নামে,
দিয়ে 3 জন পাচ্ছিল, স্বামী পাচ্ছিল স্বামীর সম্পদ বলে, আর ছেলের হাতে পাঠিয়েছে তো ছেলেও পাচ্ছিল। বুঝতে পেরেছেন? এবার আমার বোনটা দান করছে কার নামে? আব্বা বা আম্মার নামে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনাকারী। একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছে, আল্লাহ রাসূল, আমার মা হঠাৎ মারা গেছে, হঠাৎ মারা গেছে, কোনো ওয়াসিয়ত করে যায়নি, তবে মনে হয় কথা বলতে পারলে দান করার কথা বলতো। আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি তবে আমার মা নেকি পাবে কি? ওয়ালি আজরুন। আর আমার মায়ের নামে দান করলে আমিও কি নেকি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ, তোমার মাও নেকি পাবে, তুমিও নেকি পাবে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 2717। মনে করুন আমার ওই বোন দান করছে মায়ের নামে বা বাপের নামে, তাহলে ওর দান করার জন্য মায়ের নামে বাপের নামে, তার জন্য ও নেকি পেল, ও দান করছে তার জন্য ও পেল। আর স্বামীর সম্পদ দান করছে এই জন্য স্বামী পেল, ছেলের হাতে পাঠাচ্ছে ওই জন্য ছেলে পেল, মেয়ের হাতে পাঠাচ্ছে মেয়ে পেল। কতগুলো নেকি পাচ্ছে? অনেক। এজন্য আপনারা যারা নেকি দান করবেন এই সিস্টেমে দান করার প্রচেষ্টা করবেন, নেকি আপনাদের অনেক বৃদ্ধি হয়ে যাবে। একটা উদাহরণ দিই। প্রথমত, দান করলে নেকি কমে না কমে না? না, দান করলে টাকা কমবে না কমবে না? দান করলে টাকা কমবে না বাড়বে? যে আপনার পকেটে 10,000 আছে, 5,000 দান করলে 20,000 হবে না 5,000 থাকবে? 10,000 ছিল, 5,000 দান করেছেন, 5,000 থাকবে আপনার পকেটে টাকা। কি বলছেন? তাই তো? যার কাছে 1,000 টাকা ছিল, 500 টাকা দান করেছেন, থাকবে কত? 500 টাকা। তাহলে দান করলে টাকা কমে না বাড়ে? দান করলে টাকা কমে বলছেন। আর আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, দান করলে সম্পদ কমে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2588। তাহলে আমার আপনার চিন্তা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথাটা নয়, স্বয়ং সেই কথাটা কার? মহান আল্লাহ তাআলা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজম 53 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াত। তো দান করলে সম্পদ কমে না। আপনি বলবেন আমরা অন্ধভক্ত নই। কি বলছেন? পকেটে 1,000 টাকা ছিল, 500 টাকা দিয়েছি, আর 500 টাকা নিয়েই বাড়ি যাব। যে জীবনের গ্যারান্টি আছে? কত দেখছেন ভালো দিব্যি যাচ্ছে। আজকে প্রাইভেট গাড়িতে আসছি আর হঠাৎ দেখছি একটা কুকুর গাড়িতে একটু ধাক্কা মেরেই দিল। ড্রাইভার বলছে এ পাগলা কুকুর পালাবে তো গাড়িতে আসার মানুষ ধাক্কা। আমি বলছি যখন কারো ধাক্কা লাগার থাকে তখন আর তার চোখে ধরে না। মানুষগুলো তো এভাবেই অ্যাক্সিডেন্ট হয়। যে আপনি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিলেন, এ দানের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে নিয়েছেন। জি, আপনার কিডনি ড্যামেজ হতে যাচ্ছিল, আপনাকে আল্লাহ ক্যান্সার দিতে যাচ্ছিলেন, মহাব্যাধি দিতে যাচ্ছিলেন, আপনি দান করলেন, আল্লাহ তাআলা এই দানের বদৌলতে আপনার সেই রোগ থেকে আপনাকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ তাআলা আপনার রুজিতে বরকত দান করবেন। দেখছেন না আজিম প্রেমজি 1000 কোটি টাকা দান করলেন। জি, এত কোটি টাকা যারা দান করছেন, দান করেই যাচ্ছেন, আর কৃপণ সম্পদ সঞ্চয় করে যাচ্ছে, তারপরেও সম্পদ নেই। দান করলে দান কমে না। ভাই সকল, যারা এটা বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে বিশ্বাস করেন, এটা বাস্তব। ডক্টর ইন্তেখাব বলে একজন আছেন আমাদের ওখানে, হোমিও এমডি, তিনি এই কথাটা আমি যখন বললাম, তিনি বলছেন যে ভাই বাস্তব এটা, যে দান করলে যে দান কমে না, এই বিষয়টা আমার আজকে বুঝতে কোনো সমস্যা হয়নি। বাহ্যিকভাবে দেখলাম, আরে 5,000 টাকা ছিল 500 টাকা কমে গেল, 10,000 ছিল 5,000 দিলাম 5,000 কমলো, 1 লাখ ছিল 10,000 দিয়ে দিলাম 90,000 আছে 10,000 কমে গেছে। এ তো দেখছি যে না, আসলেই সম্পদ দান করলে কমে না, সম্পদ দান করলে বাড়ে। বুঝতে গেলে ওই ফিল্টার পানি কিনে খাচ্ছি, টিউবওয়েলেই তো পানি আছে। কি বলছেন? যারা কোনটা পানি আয়রন যুক্ত, ফিল্টার পানি কেন খেতে হবে, টিউবওয়েলের পানিতে কি আছে, এটা যারা বুঝি না, ওর কাছে ওই ফিল্টার পানি আর সাধারণ পানি দুটোই সমান। ফিল্টার পানি একটু তিতো লাগে, বলে এই পানি খাওয়া যাবে না, এটা ভালো না, এই পানি ভালো। কি বলছেন? কিন্তু ফিল্টারের যে গুণ বুঝে সেই না বুঝবে। দান করলে যে বাস্তবে সম্পদ কমে না, এটা যারা দান করেছে তারাই বুঝবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথাকে আগে বাড়াচ্ছি না, আবু তাহের ভাইকে আপনাদের সম্মুখে এনে দেব। আপনারা যারা আছেন, আমি নির্দিষ্ট পরিমাণক বলে দিচ্ছি না, তার কারণ
বিগত দিনে এক জায়গায় আমার আগে এক বক্তা ছিলেন, বলছে মাত্র 200 টাকা করে 30 জন দেন, দিয়ে 6000 টাকা উঠলো। আমি জানি না এখানকার অবস্থান। আমি 10 মিনিট শুধু বললাম গীত গেহে টাকা উঠানো হবে না, যারা টাকা নিয়ে এসেছেন টাকা জমা করে যান। 10 থেকে 12 মিনিটের মধ্যে প্রায় 60-70 হাজার টাকা উঠেছে। আর মালদাতে একটা পায়খানা মোড় আছে, শেখ পায়খানা মোড়। জি হাসছেন, পায়খানা মোড়। হ্যাঁ, ভাইরা বলছেন হরিশ্চন্দ্র মোড়। মানে আমি মুখ দিয়ে ওটা বেরি করছিলাম না, আমি বলছি কোথায় নামবো, তো বলছে পায়খানা মোড়। আমি বলছি পায়খানা মোড়, কন্ট্রাক্টরকে বলবো কি করে, বলছেটা কি আর রে দিয়ে শেষ। আমি বলছি অন্য নাম বলেন, আমি বুঝতে পারি না। দিয়ে বলছে গোবরাতে নামে না। আরে ভাই গোবরাত। আমি ঠিক আছে, ওই পায়খানা মোড়টা থেকে মনে মনে ভাবলাম এটা একটু ভালো, তাহলে গোবরাই বলি। আমি বললাম গোবরা, তাহলে গোবরাই নামবো, আপনারা নিয়ে আসবেন। তারপরে গোবরা থেকে বেশ পায়খানা মোড় দূরে, আর পায়খানা মোড়িয়ে আমাকে যেতে হবে একটা জায়গা দিয়ে। আমি সৈদুর রহমান মাদানিকে বলছিলাম গতকালকে, তো উনি আসলে বলছে একটা সুন্দর ইতিহাস আছে। সুন্দর ইতিহাস বলে আরো সব লোকজন জড় হয়ে গেল, কথাটা অন্যদিকে ঘুরে গেল। তো সেখানে কয়েক মিনিটের মধ্যেই 1.5 লক্ষ টাকা উঠেছিল। জি, জায়গার নামটা খারাপ, পায়খানা মোড়, কিন্তু কয়েক মিনিটে যে 1.5 লক্ষ টাকা উঠবে এটা আমিও ভাবতে পারিনি। তো আমি এ কথা বলে লসে পড়বো না যে আপনারা 500 টাকা বা 1000 টাকা করে দেন। আলোচক যেহেতু চলে এসেছে, আর বিশৃঙ্খলাও সৃষ্টি করতে দেব না। কথাটা ভালোভাবে শুনে নেন, নিয়াতটা করে নেবেন। আল্লাহ সবকিছু দেখছেন, এখানে আসলেই শুধু আল্লাহ দেখবেন এমনটি না। কি বলছেন? আল্লাহ সবকিছু দেখছেন। যদি আল্লাহর সাহায্য পেতে হয় তাহলে জীবনে পরিবর্তন নিয়ে আসুন, প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করুন এবং সন্তান সন্ততি দিন, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য নেমে আসবে। তিরমিজির একটা হাদিস আছে, হাদিস নম্বর 664। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রব। নিঃসন্দেহে দান খয়রাত আল্লাহর গজবকে দূর করে দেয়। আল্লাহ আমাদের উপরে রেগে আছে না নাই? এজন্যই তো ক্ষমতায় আছে। জি, এনআরসি আর সিএএ হবেই হবে, আর না হয় তো জীবনে পরিবর্তন নিয়ে আসুন। আল্লাহর রাগকে ঠান্ডা করার জন্য দান খয়রাত করুন, টাকা পয়সা দেবেন, আপনাদের কাছে চাদর নিয়ে যাবে, শান্ত সুষ্ঠুভাবে টাকা দিতে থাকবেন, বিশৃঙ্খলা হবে না। আমার ভাই বক্তব্য রাখবেন, এখানে আমার বক্তব্য ইতি করে দিচ্ছি। কমিটির যারা লোক আছেন তারা চাদর নিয়ে যান, চাদর নিয়ে যান। প্রত্যেককেই টাকা দেওয়ার প্রচেষ্টা করবেন, যে যতটুকু পারবেন সেই টাকা দিয়ে সাহায্য সহায়তা করবেন। আজকেও যদি পকেটে কেউ টাকা না নিয়ে এসেছেন, আপনার কমিটিকে পরে লিখিয়ে যাবেন, অথবা বাড়িতে প্রতিষ্ঠানে এসে টাকা দিয়ে যাবেন, নিজেদের ধন সম্পদ সেখানে দিয়ে যাবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলার সাহায্য আমাদের উপরে নেমে আসবে। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। বোনেদের দিকেও চাদর ঘোরান, ভাইদের দিকেও চাদর ঘোরান। এবার আপনাদের সম্মুখে আমার ভাই আবু তাহের ভাই তিনি আসবেন, তার সভাপতি সাহেব ঘোষণা করবেন। আমিন আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পরিচিতি পত্র আছে কি? যে আপনার নাই? যে না, আমার কোনো কার্ড নেই। এখানে সভাপতি সাহেব আছেন, উনি আমার পরিচিতি। ঠিক আছে, ওখান থেকে নিয়ে নেবেন। চারটা দিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, শেখ আনোয়ারুল হক ফাইজি সাহেব দীর্ঘ 2-2.5 ঘন্টা ধরে আমাদের মন মুগ্ধকর ভাষণ পরিবেশন করলেন। আল্লাহ তাকে জাযায়ে খায়র দান করুন। বড় উৎসাহী হয়েছি আমরা তার ভাষণ শুনে। এখন রাত 10:30 হয়ে গেল প্রায়। আজকের সভার প্রধান বক্তা বাংলাদেশ থেকে আগত রাজশাহীর
জনাব আবু তাহির সাহেব তিনি আমাদের কাছে উপস্থিত আছেন। এখন তিনি আসছেন। যে সমস্ত ভাইরা বাইরে গেছেন অবকাশের জন্য তাদেরকে বলি অতি শীঘ্রই আপনারা এসে আবার নিজের নিজের জায়গা গ্রহণ করুন। ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য মোতাবেক ভাষণ চলবে। আসুন। ঠান্ডা লেগেছে না আপনার? সেটাই আমার মুসলিম চাঁদাটা নিয়ে আপনার এই সাইড আসেন, এই সাইড থেকে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من عاب قيل من يابى يا رسول الله من أتاني دخل الجنة ومن عساني فقد عابى رواه البخاري সুরঙ্গপুর হিফজ মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত আজকের এই দিনী বৈঠকে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং পর্দার আড়ালে মা এবং বোনেরা এবং আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আমরা আজকে এখানে উপস্থিত হয়ে দিনের আলোচনা শুনছি। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এইখানে দিনের আলোচনা শোনার তৌফিক দান করেছেন, সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই মহামানবের প্রতি যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা সত্য সঠিক দিনের সন্ধান পেয়েছি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মুসলিম ভাতৃমণ্ডলী, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সুদূর বাংলাদেশ থেকে। আমার বাড়ি বাংলাদেশ, রাজশাহী জেলা, মোহনপুর থানা। আমি হচ্ছি আপনাদের মেহমান। কি মনে করেন আপনারা? মেহমান মনে করেন না? মেহমানকে সম্মান করতে হবে, মেজবানকে। মেহমানের মেহমানদারিতা করতে হবে। যদি না করেন
তাহলে আপনি হচ্ছেন কৃপণ, কঞ্জুস। আর কৃপণকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। সম্মানিত ভাতৃমণ্ডলী, কৃপণ হচ্ছে শয়তানের বন্ধু। অতএব আমি আপনাদের সামনে মেহমান এসেছি, আলোচনা খুব বেশি দীর্ঘ করব না, তবে আমি চেষ্টা করব একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করে সংক্ষিপ্তভাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটা কিছু বোঝানোর। আমার আলোচনার মৌলিক বিষয় আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ জীবনের সর্বক্ষেত্রে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আলোচনার শুরুতে আমি 10টা মিনিট একটা কথা বলতে চাই। সেটা হলো, আজকে আপনাদেরকে এখানে উপস্থিত করা হয়েছে দুইটা উদ্দেশ্য। এক, আপনারা এই প্রতিষ্ঠান যেটা ইনারা গড়তে যাচ্ছেন, একটা হিফজ মাদ্রাসা, এই প্রতিষ্ঠানে কিছু দান করবেন। দ্বিতীয় উদ্দেশ্য, এখানে এসে দ্বীনের আলোচনা শুনবেন। উদ্দেশ্য কিন্তু দুইটা। এক, হিফজ মাদ্রাসায় দান করবেন, শুনবেন, নেকির বস্তা মাথায় নিয়ে বাড়ি চলে যাবেন। ইতিপূর্বে অনেকে অনেক দান দিয়েছেন, আমি দেখেছি, দেখিওনি। আমার একটা দাবি, যার বাপ মারা গেছে, মা মারা গেছে, 10 বিঘা 20 বিঘা 30 বিঘা সম্পদ রেখে গেছে, বাড়ি গাড়ি বিল্ডিং রেখে গেছে, তাদের কি অধিকার নাই আপনাদের উপরে আপনারা কিছু করবেন? বলেন কথা আমার সাথে। 500 টাকা 1000 টাকা দিবেন, এত কৃপণ কেন আপনি? অবশ্যই দিবেন, তারা পাওয়ার অধিকার রাখে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমি আপনাদের সামনে আলোচনার শুরুতে আরেকটি কথা বলছি। ইনার আমার কাছে দাবি করেছে আপনাকে 100 বস্তা সিমেন্ট আদায় করে দিতে হবে। পারবো কিনা জানি না, তবে আশা রাখি পারবো। আপনারা কি মনে করেন পারবো না? আপনারা দিলেই পারবো, তাই কিনা? ভাই উঠেন তো, সিরিয়ালে খাতা কলম কোথায়? আমি বলছি 1 ঘন্টা থেকে, কথা কি করেন? ওখানে বেরিয়ে বসে থাকলে হবে না, নিচে নামেন। একজনকে উঠেন তো ভাই, সিরিয়ালে মুরব্বী উঠেন তো। আপনি কি দিবেন বলেন তো? যদি টাকা 1 বস্তা দিতে না পারেন, হাফ বস্তার দাম দেন। উঠেন উঠেন, আপনারা কথা বলে শুনেন। উঠেন, একজন উঠেন, আপনি উঠেন, মুরব্বী বলেন তো, বলেন কি দিবেন আপনি আমাদেরকে মাদ্রাসায়? কিছু নাই, আপনি লিখে দিয়ে যান, কালকে দিয়ে যাবেন, 1 মাস পরে দেন। বলেন, এই লিখে নেন, নাম লেখেন তো, লেখেন। 1 বস্তা না পেলে হাফ বস্তার দাম দেন। 400 টাকা বস্তা সিমেন্ট, 200 টাকা করে দেন। কেউ যাবেন না, সিরিয়ালে লেখেন। এরপরে আসেন একজনকে বলছি, বিশেষভাবে বাপ মারা গেছে, মা মারা গেছে, তাদের নিয়তে আগে দেন, তারপর আপনারা দেন। এই সিরিয়ালে যান তো ভাই। কি আপনাদের 2-5টা খাতা জুটবে না? ছেলেগুলো তো অনেক আছে। আশ্চর্য কথা, দাঁড়িয়ে আছেন আপনারা। আচ্ছা, আপনারা এবার লিখাতে থাকেন, আমি আলোচনা শুরু করি, তাহলে তার ডিস্টার্ব হবে না, তাই না? কিন্তু আমার একটা অনুরোধ, আমি মেহমান হিসেবে আপনাদের কাছে আমার দাবি, একটা মানুষে যেন ফাঁকা না যায়। আমার কথাই, আমার একটা অধিকার আছে না আপনাদের কাছে, হক আছে না? আমার হক আপনারা অবশ্যই দিবেন। একটা মানুষও ফাঁকা যাবেন না। পকেটে না থাকলে পাশের জনের কাছ থেকে নিয়ে দেন, কালকে দিব। যদি দূরের লোক হয়, মোবাইলে ডাউনলোড করে দেবেন, তাও টাকা দিয়ে যাবেন। চেষ্টা করবেন সিমেন্ট সবাই দেওয়া। এই যে মুরব্বী, এই যে ওরকে ডাকেন তো, এই যে কলম নিয়ে আছে, এই যে আলমগীর ভাই, এই আপনি সিমেন্ট লেখেন। হ্যাঁ, সিমেন্ট লিখেন। আর যদি কেউ হাফ বস্তার দেয় তো 200 টাকা, এর নিচে লিখবেন না। আর যদি একেবারেই না থাকে 10 টাকা লিখেন, সেটা আলাদা কথা। যাই হোক, ওটা লেখার দরকার নাই। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই পানি বোতলটা দেখবেন। আমি আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধারণ করে আলোচনা শুনুন। ইনশাআল্লাহ কোন বিশৃঙ্খলা করবেন না। আমি আলোচনা স্বাভাবিকভাবে ইনশাআল্লাহ নিয়ে যাচ্ছি। আমি আলোচনার শুরুতে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। এই যে ভাই, এদিকে তাকান, যিনারা লিখছে, যার কাছে যাচ্ছে সে কথা বলেন।
বলেন তো আমরা একমাত্র ইবাদত করি কার? জোরে বলেন। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে কি? আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেমন একক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। ইবাদতের ক্ষেত্রে যেমন আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্র অধিকারী, তার শরীক নেই, তেমন অনুসরণের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে একমাত্র অনুসরণীয় ব্যক্তিত্ব হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কেউ নয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অথবা পাশাপাশি পৃথিবীর কোন মুফতি, মুহাদ্দিস, পণ্ডিত, ইমাম, মাশায়েখ, বুজুর্গানে দ্বীন কারো অনুসরণ করা যাবে কি? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত পৃথিবীতে কোনো মানুষের অনুসরণ করার সুযোগ নেই। সম্মানিত ভাতৃমণ্ডলী, আরো একটি কথা যোগ করে নিই। আমাদের মধ্যে কোনো মানুষ যখন মুসলমান হয় তখন আমরা কি করি? তাকে কালেমা পড়াই, তাই না ভাই? কি বলে কালেমা পড়াই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। বাস এতটুকু বললে কি মুসলমান হবে? এই যে আমার কথায় কান দেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, এতটুকু বললে কি কোনো মানুষ মুসলমান হবে? কি কথা বলছেন না কেন? কেন? আল্লাহই তো সবকিছু, সবকিছু আল্লাহ না? কি আমার সাথে কথা বলেন? সবকিছু আল্লাহ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান না মানলে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে না মানলে সে ব্যক্তি মুসলমান কখন হবে? কোনোদিনও নয়। আরেকটা বিষয় লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কথা আমাদেরকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা রাসূলের অনুসরণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 31 নম্বর আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, কুল, হে নবী আপনি মানুষকে বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, পৃথিবীর ওই সমস্ত আমলকারীদেরকে যারা পৃথিবীতে অসংখ্য আমল করে, অধিক আমল করে, যারা আমলগুলিকে সঠিক মনে করে করছে, কিন্তু সে আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি না। কি বুঝলেন? আমি এইখানে যেটা বুঝাতে চাইলাম, আল্লাহ রাসূলকে বলছেন তুমি মানুষকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, আমি আয়াতগুলি পরবর্তীতে আবার আপনাদের সামনে নিয়ে আসবো। ইয়া আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল আজওয়াজিকা বানাতিকা নিসাইল মুমিনিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি মানুষকে বলে দাও, তুমি মানুষকে বলো, পৃথিবীর সমস্ত নারীদেরকে বলো, তোমার স্ত্রীদেরকে বলো, তোমার বোনদেরকে বলো, পৃথিবীর সমস্ত মুমিনা নারীদেরকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তুমি বলো। আর একটা বিষয় দেখুন, সূরা আল ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তুমি মানুষকে বলো। কেন আল্লাহকে বলতে পারতেন না? কথায় কান দেন, আমি মনে করি বিষয়টা একটু গুরুত্বপূর্ণ।
আল্লাহকে সরাসরি বলতে পারতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলাচ্ছেন, কুল, হে নবী আপনি মানুষকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, আমি নবী মুহাম্মাদের আনুগত্য করো। ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন। আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ পরম ক্ষমাশীল এবং দয়ালু। আমি 3টা আয়াত আপনাদের সামনে পেশ করে যেটা বোঝাতে চাইলাম, অনেক জায়গায় আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহান নবী, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডেকে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি মানুষকে বলুন, কুল আপনি মানুষকে বলুন। কেন আল্লাহকে সরাসরি বলতে পারতেন না? ওই যে আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপরে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ব্যতীত কাউকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিবেন না। সম্মানিত ভাতৃমণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া রাসূলকে দূরে রেখে মুসলমান হয়ে থাকার সুযোগ আছে? আল্লাহ নিজেই পবিত্র কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই সবকিছু করিয়ে নিচ্ছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা ৮০ নম্বর আয়াত, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মাদের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। মান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা করলো সে স্বয়ং আল্লাহর অবাধ্যতা করলো। ওয়া মুহাম্মাদুন হারাজুম বাইনান নাস, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হক এবং বাতিলের মানদণ্ডকারী, পার্থক্যকারী, অন্য কেউ নয়। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায় বুঝবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন সেটা পালনীয়, তিনি যদি নিষেধ করে থাকেন সেটা বর্জনীয়। সম্মানিত ভাতৃমণ্ডলী, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনুগত্য আমাদেরকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ব্যতীত মুসলমান হয়ে থাকার সুযোগ নেই। একটা হাদিস আমি আপনাদের সামনে অনুবাদ করছি। দারাকুতনি ২১০ নম্বর, বাইহাকী শুআবুল ঈমানে হাদিসটি এসেছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে তাওরাতের একটা নুসখা নিয়ে এসেছেন। তাওরাতের একটা নুসখা নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূল হাযিহি তাওরাতু মিনা নুসখা, এটা তাওরাতের একটা অংশ, তাওরাতের নুসখা। ফাজালা ইয়াকরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া শুরু করলেন। ফাতাগায়্যারা ওয়াজহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা রাগে লাল টকটকে হয়ে গেল। সম্মানিত ভাতৃমণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা লাগে লাল টকটকে হয়ে গেল। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, উমরকে বলছেন, উমর ধ্বংস হোক তোমার, তুমি দেখছো না রাসূলের চেহারাটা কি অবস্থা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে গেলেন। অতঃপর রাসূলের চেহারার দিকে তাকিয়ে বলছেন, আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ওয়া আউযু বিমিন রাসূলি, আমি আল্লাহর গজব থেকে পরিত্রাণ চাচ্ছি, রাসূলের রাগান্বিত হওয়া থেকে পরিত্রাণ চাচ্ছি। এই কথা বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে গেলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঙ্কার দিয়ে বলছেন, লাউ বাদালাকুম মূসা ফাতাবাতুমহু ওয়া তারাকতুমুনি লাউ জালালতুম আন সাইস সাবিল, আজকে যদি স্বয়ং মুসা আলাইহিস সালামকে তোমাদের সামনে হাজির করা হয় আর তোমরা তার আনুগত্য করো, আমি নবী মুহাম্মাদের অনুসরণ আনুগত্য বাদ দাও, জান্নাতের যে সোজা পথ রয়েছে এই পথ হতে তোমরা বিচ্যুত হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, অথচ মুসা আলাইহিস সালাম একজন নবী। এর পরের বাক্যটা আরো শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কানা মূসা হাইয়াম ওয়াসিয়াহু ইল্লা ইত্তাবাই, আজকে যদি স্বয়ং মুসা আলাইহিস সালাম তোমাদের সামনে জীবিত থাকতেন, বেঁচে থাকতেন, তাহলে পরে আমি নবী মুহাম্মাদের আনুগত্য করা ছাড়া মুসার কোনো গত্যন্তর থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
আমি আজকে মুসা আলাইহিস সালাম যদি বেঁচে থাকতেন, আমার আনুগত্য করা ছাড়া মুসার কোনো গত্যন্ত ছিল না, থাকতো না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শক্ত বাক্য, একেবারে অনেক শক্ত বাক্য হুঙ্কার দিয়ে বলছেন, আমি তোমাদের সামনে যে দিন নিয়ে এসেছি সেটা উজ্জ্বল স্পষ্ট দীপ্তিমান ঝকঝকে, উজ্জ্বল স্পষ্ট ঝকঝকে দিন। এই দিন থাকার পরেও তোমরা তাওরাত পড়ছো। সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনাদের যাদের উঠার প্রয়োজন 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিটের মধ্যে উঠে যান। যাদের প্রয়োজন 5 মিনিট, 5 মিনিটের পরে কেউ উঠবেন না। 5 মিনিটের মধ্যে যার উঠার উঠে যান প্লিজ। 5 মিনিটের যদি উঠার লাগে এখনই উঠেন, পরে উঠে মানুষের ক্ষতি করবেন তা করবেন না। আপনার এই অবাধ্য আচরণের জন্য আরেকজন শ্রোতার ক্ষতি হবে। দ্রুত যার উঠার সে উঠে যান, এখনই যার উঠার সে উঠে যান, পরে উঠবেন না। এটা মারাত্মক বেয়াদবি। কেন উঠবেন? আপনাকে তো সময় দেওয়া হলো একটু আগে। যার উঠার উঠে যান এখনই, যার উঠার 5 মিনিট সময়। একটা বিষয় মনে রাখবেন, জান্নাতে যাওয়ার লোকের পরিমাণ কিন্তু অনেক কম, দিনে আলোচনায় শোনার লোকের পরিমাণ অনেক কম। এখানে যদি মুম্বাই থেকে নায়ক আর নায়িকা নিয়ে আসতেন, মানুষ জায়গা দিতে পারতেন? এই লোকগুলো কি উঠতো? বরঞ্চ সারা রাত্রের নিয়তে থাকার নিয়তে ল্যাপ কাঁথা কম্বল বাড়ি থেকে নিয়ে এসে বসতো। অতএব আপনি চলে গেলে কোনো যায় আসে না। যারা প্রোগ্রামের আয়োজন করেছে, একটা মানুষ যদি এখান থেকে একটা হাদিসের অনুসরণ করে যথেষ্ট, আলহামদুলিল্লাহ, দরকার নেই। আপনাদের কি আর এখানে ওঠার প্রয়োজন আছে? যাদের উঠার 5 মিনিট বলেছি উঠে যান। 5 মিনিট পরে কেউ আর উঠবেন না। অনুরোধ, কেউ উঠতে লাগলে ওকে ধরে বসাবেন চেপে, পেশাব করলে ওখানেই করুক, কারণ আপনার উঠার জন্য পিছনের লোকের ক্ষতি হচ্ছে। শুনুন, বলছিলাম আলোচ্য হাদিস থেকে 2টা বিষয় প্রমাণিত হয়। এক, পবিত্র কুরআন এবং সহিহ হাদিস আসার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ তাওরাত বাতিল হয়ে যায়, বলেন তো তাওরাত কে নাজিল করেছে? জাবুর কে নাজিল করেছে? আল্লাহ রাব্বুল আলামিন। তাওরাত আল্লাহর কিতাব ছিল, ইনজিল আল্লাহর কিতাব ছিল, সেটাকে এখন পড়া যাবে? কথা বলেন, কি বুঝতে পারছেন না কথা? তাওরাত জাবুর কি পড়া যাবে এখন? ফল করা যাবে কি যাবে ভাই? তো কথা বলেন না কেন? একটু জোরে বলেন কথা। তাওরাত জাবুর ইনজিল মানা যাবে? কোনো মতেই মানা যাবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ তাওরাত বাতিল হয়ে যায়, ইনজিল বাতিল হয়ে যায়, তাহলে পরে আপনার আমার পক্ষ থেকে মানব রচিত মস্তিষ্ক প্রসূত যত দিন রয়েছে, যত কিতাব রয়েছে, যত বিধান রয়েছে, সেগুলি মানা যাবে? যাবে? যাবে না। তাহলে যত কিতাব আছে মানব রচিত মস্তিষ্ক প্রসূত, তার মধ্যে বেহেশতি জিওর একটা নাম শুনেছেন? মুরব্বী নাম শুনেছেন? আর একটা কিতাবের নাম হচ্ছে, একটা হচ্ছে মুকসিদুল মুমিনিন, নাম শুনেছেন? ফাজাইলে আমল নাম শুনেছেন? আমার সাথে কথা বলেন। ফাজাইলে হজ, ফাজাইলে সাদাকা নাম শুনেছেন? এই সমস্ত কিতাবগুলোতে 2-1টা হাদিস রয়েছে, আর বাকি সব হচ্ছে মানব রচিত মস্তিষ্ক প্রসূত নিজের ধ্যান ধারণা স্বপ্নে দেখা লেখা। এর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কোনো সম্পর্ক নেই। অধিকাংশ কথাই মানব রচিত মস্তিষ্ক প্রসূত, দ্বীনের কোনো সম্পর্ক নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের কোনো সম্পর্ক নেই। কে মানে? এই কথাগুলি কে মেনে চলে? মানুষ না পশু? মানুষ মেনে চলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ তাওরাত যদি বাতিল হয়, এগুলি বাতিল হবে না? অবশ্যই বাতিল। আর একটা বিষয় প্রমাণিত হয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল মুসা আলাইহিস সালামের আনুগত্য বাতিল হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
প্রেরিত নবী এবং রাসূল ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, তারপরে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম, যত নবী এবং রাসূল এসেছিলেন পৃথিবীতে সমস্ত নবী এবং রাসূলের আনুগত্য বাতিল। তাহলে পরে কোন পীর, ফকির, ইমাম, মাশায়েখ, মুফতি, মুহাদ্দিস, পণ্ডিত, বুজুর্গানে দ্বীন, দাদা হুজুর, পীর সাহেব, ফুরফুরা তার আনুগত্য করা যাবে? তা আপনি যে করেন, আপনার কি মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদেরকে দিয়েছেন সেটা কম দিয়েছেন, আরো বেশি দরকার ছিল, এমন কি মনে হয় আমাদের? যদি মনে না হয় তাহলে কেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিধান হাতে পেলে দাদা হুজুরের অনুমতি খোঁজ করেন না ভাই? রাসূলের কোন বিধান আসার পরে, কোন হাদিস পাওয়ার পরে আপনি এবার খোঁজ করে দেখেন আমাদের মাযহাবের ইমাম কি বলেছে, বলে না কি ভাই? কথা ঠিক বলছি কিনা? একটা হাদিস পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, একটা বিষয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবার সে হাদিসটা এবার মিলিয়ে দেখছেন আমার মাযহাবের ইমাম কি বলেছে। যদি ইমাম বলে থাকে তাহলে সেটা মানা যাবে, ইমাম যদি না বলে সেটা মানা যাবে না। তাহলে রাসূল বড় না ইমাম বড়? কথা আমার সাথে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় না ইমাম বড়? তা আপনি যে ইমামকে মানছেন, কি রাসূলকে কি ছোট মনে হয়? শুনুন, পুরো পৃথিবী যদি একদিকে চলে যায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একদিকে যান, পুরো পৃথিবী একদিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটা একদিকে, পৃথিবীর সমস্ত মানুষ একদিকে, হাদিস একদিকে, কোনটা ভারী হবে ভাই? হাদিসটাই ভারী হবে। আপনি গোটা পৃথিবী কেন, এই পৃথিবীর সমপরিমাণ 1000 পৃথিবীর মানুষ যদি জাহান্নামে চলে যায়, আল্লাহর কোনো যায় আসে? কোনো যায় আসে? যদি প্রয়োজন হয় যত বড় জাহান্নাম বানিয়েছেন আরো 1,00,000 গুণ বড় জাহান্নাম বানাবেন, এতে আল্লাহর কোনো যায় আসবে না, আপনি মানলে কি না মানলে কি। অবশ্যই অবশ্যই শুনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে, তবে আপনি পরিপূর্ণ রাসূলের উম্মাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা খুলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ রূপে। আপনি যখন মসজিদে সালাত আদায় করছেন, তখন বুকে হাত বেঁধে সালাত আদায় করছেন, আপনি আহলে হাদিস মানুষ, মসজিদে সালাত আদায় করছেন, রফল ইয়াদাইন করছেন, মসজিদে সালাত আদায় করছেন, দোয়া পড়ে মসজিদে ঢুকছেন, জোরে আমিন বলছেন, বাস আপনি এখানে আহলে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছেন। কিন্তু যখন মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন তখন আপনি কাকে অনুসরণ করছেন? সম্মানিত ভাতৃমণ্ডলী, আমি আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে আমি আপনাদেরকে এখন যেটা বলতে যাচ্ছি, পৃথিবীতে চলার পথে প্রত্যেকটা স্থানে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন, যেভাবে দিয়েছেন, যা করতে বলেছেন ঠিক সেভাবে আপনি করতে বাধ্য। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়ে বলছেন, ওয়ালা তাকাওয়ার আলাইনা বা'দা লাকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এমন কোন কথা মানুষের সামনে প্রচার করো, নিজের মন গড়া খেয়াল খুশি মতো, যা আমি তোমাকে বলিনি, তোমার ডান হাতকে শক্ত করে ধরে ফেলবো, গলাটা কেটে দিব। ভাষাটা বোঝেন, আর একবার বলি, কে বলছেন এটা? কে বলছেন? কাকে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ কোন কথা যদি নিজের ইচ্ছা মতো বলো, আমি তোমাকে বলিনি, হাত শক্ত করে ডান হাত ধরে গলা কেটে জবাই করে দেব, সাবধান, 19-20 করবে না। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওইটাই বলো যেটা তোমার প্রভু তোমাকে দিয়েছে, যেটা তোমার প্রভু তোমাকে নাজিল করেছে, অতটুকুই বলো, কমও না বেশিও না। আপনি যখন শরীয়ত অনুসরণ করছেন
তখন দেখছেন দাদা হুজুর অনুমতি দিয়েছে কিনা, ইমাম বলেছে কিনা। বলে না ভাই? সহিহ বুখারী খুলুন, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, কুতুবে সিত্তা সহ যত হাদিসের কিতাব রয়েছে সব জায়গায় জোরে আমিন বলতে হবে হাদিসটা পাবেন। সলাতে জোরে আমিন বলতে হবে। জোরে আমিন বলার ফজিলত কি স্পষ্ট বর্ণনা করা আছে, কিন্তু আপনি আমল করেন না কেন? কই ইমাম অনুমতি দেয়নি তাই? এবার ফিকহের কিতাব খুলছেন, ইমাম কি বলেছে? ইমাম বলছে আমিন না বলাই ভালো, জোরে না বলাই ভালো, আস্তে বললেও দোষ নেই, জোরে বললেও দোষ নেই। মানে এইরকম জগা খুচুরির পরে লাস্টে এসে সিদ্ধান্ত হয়েছে জোরে না বলাই ভালো। ইমাম বড় না রাসূল বড় হলো? এখানে কে বড় হলো? এখানে ইমাম বড় হলো, রাসূল ছোট হলো। বুকে হাত বেঁধে সালাত আদায় করতে হবে, স্পষ্ট সহিহ হাদিস থাকার পরে আপনার মানতে আপত্তি, ইমাম অনুমতি দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামত দিয়েছেন একবার করে, স্পষ্ট সহিহ হাদিস থাকার পরে আপনি ইকামত দুইবার করে দেন। ইমাম বলেছে তাই, রাসূল বলেছে তাই নয়। আরেকটি বিষয়, রফউল ইয়াদাইন করার হাদিস অসংখ্য রয়েছে। এত হাদিস থাকার পরে আপনার আমল করতে আপত্তি কেন? রফউল ইয়াদাইন করতে হবে না এমন কোন হাদিস পৃথিবীতে নেই। রফউল ইয়াদাইন করতে হবে না এমন কোন হাদিস পৃথিবীতে নেই। আপনি করেন না কেন? ইমাম বলেনি তাই, হুজুর বলেনি তাই, দাদা হুজুর বলেনি তাই, পীর সাহেব বলেনি তাই। রাসূল বড় না হুজুর বড়? রাসূল বড় না ইমাম বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, পৃথিবীর ইতিহাসে আর কেউ নয়। আপনি কি বুঝেন না? কোরআন পড়ে দেখেন না? আল্লাহ বলছেন, কুল, হে নবী মুহাম্মদ তুমি বলো মানুষকে, তুমি পৃথিবীর নারীদেরকে বলো, মুহাম্মাদের কথা তুমি বলে দাও। আল্লাহ কি বলতে পারতেন না? সব আল্লাহ বলতে পারলেন, এগুলো বললেন না কেন? আল্লাহ চাচ্ছেন মুহাম্মাদের মাধ্যমে মানুষকে দিনটা প্রচার করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাব্যস্ত করছেন, আর আপনি নিয়ে যাচ্ছেন আপনার হুজুরের কাছে, আপনি নিয়ে যাচ্ছেন আপনার পীরের কাছে। আপনার পীর এত বড়। শুনুন, কিয়ামতের মাঠে পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সবাই নিশ্চুপ থাকবেন, কারো সাহস হবে না কথা বলা, কেউ সুপারিশ করার মতো সাহস পাবে না, কেউ অনুমতি পাবে না। একমাত্র অনুমতি, একমাত্র সাহস পাবেন আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এত বড় ব্যক্তি, তাকে অনুসরণ করতে আপনার আপত্তি? সম্মানিত ভাতৃমণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ব্যতীত কোন মানুষ মুসলমান হতে পারে? কোন মানুষ মুসলমান হতে পারে না। আপনি যে অনুসরণ করছেন না, আপনি রাসূলের অনুসরণ ব্যতীত দাদা হুজুরের অনুসরণ করছেন, পীর সাহেবের অনুসরণ করছেন কেন? আরো একটি বিষয় স্পষ্ট করে নিই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে যে দিন দিয়েছেন, এটা কি তার নিজের বাণী না আল্লাহর বাণী? তার কি নিজের কোনো ক্ষমতা ছিল কিছু বলার? আল্লাহ কি এমন স্বাধীনতা দিয়েছিলেন, মুহাম্মদ আমিও তোমাকে ধর্ম দিচ্ছি, দিন দিচ্ছি, তুমিও কিছু মানুষকে নিজে থেকে বলো, এরকম স্বাধীনতা দিয়েছিলেন? তাহলে রাসূলের কথা যদি আল্লাহর কথাই হয়, সূরা নিসা ৮০ নম্বর আয়াত বলেছে, আবার বলছে, আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। যদি রাসূলের কথাটাই আল্লাহর কথা হয়, তাহলে আপনার এবং আমার মানতে সমস্যাটা কোথায়? আর একটা কথা বলেনি, আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত বেশি, কত মর্যাদার অধিকারী তিনি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সৃষ্টি করলেন, জান্নাতকে সৃষ্টি করার পর জান্নাতের দরজা একজন ফেরেশতাকে নিয়োজিত করলেন। গুরুত্বপূর্ণ একটা হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাই একজন, জান্নাতের দরজা একজন ফেরেশতাকে নিযুক্ত করলেন, বলে দিয়েছেন, শোনো, এই দরজা দিয়ে সর্বপ্রথম প্রবেশ করবে নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বপ্রথম তোমার দায়িত্ব হচ্ছে জান্নাতের দরজা নবী মুহাম্মদকে প্রবেশ করানো, অন্য কেউ যেন প্রবেশ করতে না পারে। এরপরে তোমার দায়িত্ব শেষ। কিয়ামতের মাঠে যখন বিচার ফায়সালা শেষ হয়ে যাবে, সমস্ত মানুষের বিচার ফায়সালা শেষ, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করার জন্য এগিয়ে যাবেন। জান্নাতের দরজা লাগানো আছে, দরজায় টোকা দিবেন, এইভাবে টোকা দিবেন। ভিতর থেকে ফেরেশতা জিজ্ঞেস করে বলবেন, মান আনতা, আপনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে থেকে বলবেন, আনা মুহাম্মদ, আমি হচ্ছি মুহাম্মদ। দরজাটা খুলে দিবেন। এবার ফেরেশতা বলবেন, আমার দায়িত্ব ছিল জান্নাতের দরজা যে যেন কেউ প্রবেশ করতে না পারে আপনার আগে, আপনাকে প্রবেশ করিয়ে জান্নাত বুঝিয়ে দেওয়ার দায়িত্ব ছিল আমার। আজ থেকে আমি মুক্ত, আমার দায়িত্ব শেষ। এই বিষয়টা কত বড় মনে হলো না ছোট মনে হলে বলেন তো? জান্নাতের একটা দরজায় ফেরেশতাকে পাহারা দিয়ে রেখেছেন, মুহাম্মদ ছাড়া যেন কেউ আগে না যায়। এত বড় ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন, কিন্তু আবার ছাড়ও দেননি। মুহাম্মদ, তোমাকে আমি সবকিছু দিয়েছি ঠিক আছে, কিন্তু শরীয়তের স্বাধীনতা তোমাকে আমি দেইনি। অতএব শরীয়তের ক্ষেত্রে কোনো স্বাধীনতা নেই, যেটা আমি বলেছি সেটা তুমি করো। আমরা কি শরীয়ত নিজে বানাইনি ভাই? অনেক ক্ষেত্রে আমরা শরীয়ত নিজে বানিয়েছি কি বানাইনি? প্রমাণ নেবেন? আজানের শেষে একটা দোয়া পড়ি আমরা। কি দোয়া পড়ি? প্রথমে পড়ি হচ্ছে এই দরুদ শরীফ, এরপরে পড়ি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল আসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'আসহু মাকামা মাহমুদানিল্লাযী ওয়াতা। এরপরে অংশটা যেন কি ভুলে গেলাম, আপনারা বলেন, সামনে থেকে একজন বলেন, জানেন কেউ? একটু বলেন না ভাই প্লিজ, একজন কেউ জানেন এরপরে অংশটা? জানেন আপনারা? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ পড়েন না? এটা আপনি পড়েন না, কিন্তু আপনার পাশে আর একজন পড়ে কিনা? এলাকার লোক পড়ে কিনা? কেউ আপনার দেশের কেউ পড়ে কিনা? পেয়েছেন কোথায়? আপনি দেখবেন আপনার চাইতে এই সংখ্যা লোকের বেশি এই দোয়া পড়ে। অবাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াত্তা, শেষ। এতটুকু রাসূল বলেছেন। এরপরে কি বলছেন? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়া আরযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই দুইটা শব্দ যোগ করেছেন। তার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শরীয়ত কম দিয়ে গেছেন, তাই প্রমাণ হলো না? আপনি পেলেন কোথায়? যদি এইটা রাসূল অনুমতি না দেন তাহলে কি মানা যাবে? কি হবে? শরীয়তের উপরে বাড়াবাড়ি করা হবে, শরীয়তের উপরে হাত ঘোরানো হবে। শরীয়তের উপরে হাত ঘোরানোর অধিকার আমাদের আছে ভাই? কোনো অধিকার নেই। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আপনাকে আমাকে দিয়েছেন, এই দিনকে আপনার সংক্ষিপ্ত মনে হচ্ছে, কম মনে হচ্ছে। যার কারণে একটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরি। তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের নিকটে আসলেন। তিনজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের নিকটে জিজ্ঞেস করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এবং ইবাদত কেমন ছিল। সেই তিনজন ব্যক্তি সবকিছু জানার পর ওই তিনজন ব্যক্তি বলছেন, এত কম? বলছেন, আমি সারা জীবন সালাত আদায় করব, কোনোদিন সালাত ছাড় দেব না, সালাত পড়তেই থাকবো, কোনোদিন ঘুমাবো না। সারা জীবন সালাত আদায় করব, রাতে দিনে কোনোদিন ঘুম যাব না। আর একজন বলছেন, সারা জীবন সিয়াম পালন করব, কোনো সময় সিয়াম ভাঙবো না। আর একজন বলছেন, কোনোদিন বিবাহই করব না, বিবাহ করলে ইবাদতের ক্ষতি হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে শুনতে পেলেন। বেরিয়ে এসে বলছেন, কে কে কথা বলছে? কারা এই কথা বলছিল? শুনে রাখো, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। এমন একটা শব্দ উল্লেখ করেছেন, আমি তোমাদের চাইতে, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি বেশি পরহেজগার। আপনি নিজেকে নিজে পরহেজগার বলে ঘোষণা দিতে পারবেন? বলেন তো, কারো সাহস আছে ভারতবর্ষের মাটিতে? আমি একজন পরহেজগার ব্যক্তি,
এই কথা নিজে নিজে বলবেন সাহস কারো আছে? পৃথিবীর মাটিতে আছে কারো? কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, আল্লাহর কসম, আমি তোমাদের মধ্যে সবচাইতে বেশি পরেজগার, আমি তোমাদের চাইতে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি। আমি বিবাহ করেছি, আমি সংসার করি, আমি ইবাদত করি, সালাত আদায় করি, ঘুমও পারি, সিয়াম পালন করি, সিয়াম ছেড়েও দিই। সম্মানিত ভাতৃমণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু করেছেন, যেভাবে করেছেন, যতটুকু করতে বলেছেন অতটুকুই, এর চাইতে কমও না বেশিও না। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন, এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি জান্নাতে যেতে চাই, কিভাবে যাব বলুন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কয়েকটা কথা বললেন। বলার পরে লোকটি বলছেন, লা আযিদু আনকুসু, আমি এর কমও করব না বেশিও করব না, আপনি যেটা বলেছেন আমি সেটাই করব। লোকটি চলে যাচ্ছেন। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করে বলছেন, ডেকে বলছেন, সাহাবীরা শোনো, তোমরা কি কোনো জান্নাতি লোক দেখতে চাও? এই যে লোকটির দিকে তাকিয়ে দেখো ভাই, এই লোকটি কি আমল করা শুরু করেছে? আমার কথাটা বুঝেন। আল্লাহ রাসূল আমলের কথা বলে দিলেন, কিন্তু তিনি কি করা শুরু করেছে? তিনি কিন্তু বাড়িতেই যায়নি, করাই শুরু করেনি, তাতেই তিনি জান্নাতি হিসেবে ঘোষণা করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি যে বলেছেন এতটুকু কথা, আমি কমও করব না বেশিও করব না, যা বলেছেন তাই করব। তাহলে আপনি যে শরীয়ত বেশি করে অনুসরণ করছেন, আপনি কি বাড়াবাড়ি করছেন না? শুনুন, আরেকটি বিষয় মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দিন দিয়েছেন, যে ধর্ম দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, ততটুকুই গ্রহণ করতে হবে, কমও নয় বেশিও নয়। পৃথিবীতে যাদেরকে অনুসরণ করবেন, যেই নেতার অনুসরণ করবেন, যেই মাযহাবের অনুসরণ করবেন, যেই ইমামের অনুসরণ করবেন, খারেজি, মুরজিয়া, মুতাজিলা, মুজাসসিবা, জাহমিয়া, কাদারিয়া, নকশবন্দিয়া, যত রকমের পীরের তরিকা রয়েছে, যত তরিকা রয়েছে অনুসরণ করবেন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, পৃথিবীতে যে যার অনুসারী ছিলে, পৃথিবীতে তোমরা যে যার অনুসরণ করেছিলে, তুমি যেই নেতার অনুসরণ করেছিলে, সে তার দলভুক্ত হয়ে যাও। 5 মিনিটের মধ্যে কিয়ামতের মাঠ ফাঁকা। কি বুঝলেন? সূরা ফুরকান 27-28 নম্বর আয়াতের সারমর্ম বলছে এটা। 5 মিনিটের মধ্যে কিয়ামতের মাঠ ফাঁকা। আমাদের একটা ধারণা আসে না যে এতগুলো মানুষ, পৃথিবীতে কোটি কোটি মানুষ, যার কোনো শেষ নাই, শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আরো কত মানুষ আসবে আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। এত মানুষের বিচার আল্লাহ করবে কিভাবে? এত মানুষের বিচার করা যায়? কতদিন সময় লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন অত সময় লাগবে না। এই তো আমি সূত্র দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ যখনই ঘোষণা দেবে, পৃথিবীতে তোমরা যে যার অনুসারী ছিলে, তার দলভুক্ত হয়ে যাও। এবার কে থাকবে? শুধুমাত্র যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন, যে ধর্ম আমাদেরকে দিয়েছেন, শুধু তারাই এবার অপেক্ষা করবেন। রাসূলের যারা অনুসারী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুসরণ করেছিলেন, এবার তারা ওয়েট করবেন। সব নিজ নিজ ধর্মীয় নেতা, দল নেতা, রাজনৈতিক নেতা বলেন, যে নেতা হোক না কেন, তার সাথে নেতাও জাহান্নামে, আপনিও জাহান্নামে। পৃথিবীতে আপনার নেতা মূর্তি পূজক ছিল, আপনি মূর্তি পূজক, মূর্তিও জাহান্নামে, আপনিও জাহান্নামে। পৃথিবীতে আপনি পীরের পূজা করেছেন, পীরও জাহান্নামে, আপনিও জাহান্নামে। আপনি যে রাজনৈতিক নেতার অনুসরণ করে চলেছিলেন, নেতাও জাহান্নামে, আপনিও জাহান্নামে। করার কিছুই থাকবে না, সব দলে দলে জাহান্নামে চলে যাচ্ছেন। কিয়ামতের মাঠ ফাঁকা হয়ে গেল না? সময় লাগলো বিচার করতে। এবার আসুন, এই যে মানুষগুলি জাহান্নামে যাবে আর কি বলবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 27-28 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইয়াউমা ইউযাদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু লাইতানি ইত্তাখিযতু মা রাসূলান সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সেই দিন মানুষ আক্ষেপ করবে আর নিজের আঙ্গুলগুলি কামড়াতে থাকবে, আঙ্গুলগুলি কামড়াবে আর বলবে, হায় আক্ষেপ, হায় আফসোস, আমি যদি সেই দিন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন দিয়েছিলেন, আমি যদি সেটাকে অনুসরণ করতাম আজ আমার কতই না ভালো হতো। হায় আক্ষেপ, আমি যদি পৃথিবীতে সেই দিন আমার দাদা হুজুরের অনুসরণ না করতাম, আমি যদি ওই ধর্ম নেতার অনুসরণ না করতাম, অমুক পীরের অনুসরণ না করতাম, অমুক রাজনৈতিক নেতার অনুসরণ না করতাম, অমুক সমাজ নেতার অনুসরণ না করতাম, আজ তার অনুসরণ করে আমি স্পষ্ট ভাবে আপনি সেই দিন শয়তান বলে উল্লেখ করবেন আর নিজের আঙ্গুল কামড়াবেন, আফসোস করবেন। কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। অতএব আজ সংশোধন হন ভাইরা আমার। আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে যেগুলি বুঝাচ্ছিলাম সেগুলি আমি আমলের দিক বুঝাচ্ছিলাম। পরিশেষে আর একটা আয়াত বলি, সূরা ফুরকান 22-23 নম্বর আয়াতটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। কিয়ামতের মাঠে আমি তোমাদের আমলগুলির সামনে এগিয়ে যাব। কিয়ামতের মাঠে আমি তোমাদের আমলগুলি যাচাই বাছাই করে দেখব, অতঃপর আমলের খাতাকে ধরে একেবারে হাতের মুঠের মধ্যে নেবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের খাতাকে হাতের মুঠের মধ্যে নেবেন, নিয়ে বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যে ঝাঁটা বয়, কেউ বলে খরার দিনে যে বাতাস বয় না, জোরে জোরে গরম বাতাস, এই বাতাসে যদি এক মুঠ ধুলা বাতাসে এভাবে ফুক মেরে ফেলে দেন, গুনে খুঁজে পাবেন, ধোঁয়া হয়ে যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। আমি কিয়ামতের মাঠে তোমাদের আমলগুলিকে যাচাই বাছাই করে দেখব এবং সেগুলিকে ধরে বাতাসের সঙ্গে একেবারে পাক দিয়ে ফেলে দিয়ে বাতাসে উড়িয়ে দেব, ছিটিয়ে মিশিয়ে দেব। 50, 60, 70, 80 বছর ধরে আমল করেছেন, ইবাদত করেছেন, সেগুলিকে ধরে যদি আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের সঙ্গে ধূলিকণার নেই একদম তুচ্ছ করে তাচ্ছিল্য করে উড়িয়ে মিশিয়ে দেয়, আপনার কোনো কাজে আসবে? আপনার সালাত কোনো কাজে আসবে? সিয়াম কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। সিয়াম পালন করতে করতে শরীরকে শুকিয়ে ফেলেছেন, সালাত আদায় করতে করতে কপাল কালো করে ফেলেছেন, হজ করে টাকা শেষ করে ফেলেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি দিয়েছেন সে পদ্ধতিতে করেননি, তাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেননি। সেগুলিকে ধরে আপনাকে সেদিন বাতাসে ছিটিয়ে ফেলবেন। তাহলে আমরা এবার একটা বিষয় বোঝার চেষ্টা করি, যা করব, যেটা করব, যতটুকু করব, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন সেটা করবেন, তিনি যদি নিষেধ করে থাকেন সেটা বাদ দিয়ে দিবেন। রাসূলের যদি অনুমতি থাকে সেটা পালনীয়, তিনি যদি নিষেধ করে থাকেন সেটা বর্জনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেই আমলে আমার কোনো নির্দেশনা নেই সেই আমল পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত, সেটা বাতিল। অতএব যে আমল করেন, যে দোয়া পড়েন না কেন, তাতে রাসূলের অনুমতি থাকা লাগবে, না হলে পরে সেটা কবুল হবে না। শুনুন, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমলের দিকটা বোঝানোর চেষ্টা করলাম। এবার একটু ব্যক্তিগত জীবনে নিয়ে আসি, পারিবারিক জীবনে নিয়ে আসি, একটু বাস্তবতা তুলে ধরার চেষ্টা করি। ভাই, আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, বলেন তো ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে মানি না এমন কেউ আছে কি? হাত তোলেন তো। রাসূলকে মানি না, সব জায়গায় রাসূলকে মানি না এমন কেউ আছে? হাত তুলবেন। সাহস আছে কারো? ভাই, কারো সাহস আছে? একটু জোরে বলেন। কারো সাহস নাই। কিন্তু আপনি যে রাসূলকে মানেন না সেই প্রমাণটা একটু দিই। ও তার আগে একটা হাদিস বলে নিয়ে আমি আগাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি আন-নাস আজমাইন। পৃথিবীর মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন নও যতক্ষণ পর্যন্ত না তোমরা নিজের ছেলে সন্তান, পিতামাতা, আত্মীয় স্বজন, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন নও। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, নাম শুনেছেন? মনে আছে আপনাদের? তিনি রাসূলকে কতটা ভালোবেসেছেন এই ইতিহাস জানেন? ভাই, আপনারা জানেন কেউ? অবশ্যই জানেন। পৃথিবীর ইতিহাসে কুরাইশ বংশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণে ভালোবেসেছেন,
এত ভালোবাসা কেউ বাসতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশ বংশের মধ্যে এত ভালো আবু তালেব বেসেছেন, রাসূলের বিরোধিতা কেউ করেছে এরকম সাহস কেউ পায়নি। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় আবু তালেব বেঁচে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, মুহাম্মদকে কেউ ছোট কথা বলবে, কটু কথা বলবে, এই সাহস কারো ছিল না, কেউ সুযোগ পায়নি। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দিয়ে ভালোবাসতেন। তিনি কি মুমিন ছিলেন? জোরে বলেন কথা। কেন ছিলেন না? ওই যে রাসূল বললেন, আমাকে যারা ভালোবাসবে তারা মুমিন, যারা বাসবে না তারা মুমিন নয়। আবু তালেব যে ভালোবেসেছিল, মুমিন হবে না? আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন, কিন্তু রাসূলের বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করেননি। বোঝাতে পেরেছি বিষয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব ভালোবেসেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন সেই দ্বীন তার নিজের জীবনে বাস্তবায়ন করেননি। ভাইরা আমার, আমরাও যে রাসূলকে ভালোবাসি মুখে মুখে, আমরাও যারা রাসূলকে রাসূল হিসেবে মানি, আমরাও যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানি, কিন্তু তার আদর্শ, কিন্তু তার দ্বীন, তার সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই না, তাহলে আমি আর আবু তালেব একই হয়ে গেলাম না? আবু তালেব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আবু তালেব জাহান্নামে যাবেন। আবু তালেব যদি জাহান্নামে যায়, রাসূলকে ভালোবাসার পরেও রাসূলের বিধানকে অনুসরণ না করার কারণে, রাসূলের আদর্শকে অনুসরণ না করার কারণে, তাহলে আপনি কোথায় যাবেন? কথার উত্তর দেন। রাসূলকে আপনি ভালোবাসেন কিন্তু বিধান মানেন না, তাহলে আপনার জায়গা আর আবু তালেবের জায়গা কি আলাদা না? এক হবে না ভাই? এবার একটা হাদিস বলি, সহিহ বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফিন্নার। এর পরের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইলা মান যাররা ইজারাহু বাতারান। প্রথম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট, পোশাক, লুঙ্গিকে টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে ওই ব্যক্তি জাহান্নামী। যেই ব্যক্তি প্যান্ট, পায়জামা, লুঙ্গিকে টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে ওই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিকে তাকিয়ে দেখবেন না। বলেন তো এই কাজের লোকের পরিমাণ কম না বেশি? এইখানে 80% লোক পাওয়া যাবে না? তাহলে আপনি কি আবু তালেবের সাথে থাকতে চান না আলাদা থাকতে চান? বলেন তো আমরা কার সাথে থাকতে চাই? রাসূলের সাথে না আবু তালেবের সাথে? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে চান জান্নাতে, তাহলে পরে আমি বলে যাচ্ছি, জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই বাড়িতে যে প্যান্ট খুলে কালকে সব দর্জির কাছে নিয়ে যাবেন, টেলার্সে নিয়ে যে কেটে ছোট করে নেবেন। পারবেন না ভাই? যদি আমাদের উদ্দেশ্য হয় জান্নাত, অবশ্যই পারবো। আর যদি উদ্দেশ্য হয় কিসের জান্নাত কিসের জাহান্নাম, হলেই হলো। তার মানে কি আপনি পশু? পশুর কোনো জান্নাত জাহান্নাম আছে? কুকুরের কোনো জান্নাত জাহান্নাম আছে? শিয়ালের, গরু, ছাগলের আছে মনে হয় না? কোন পশুর নেই, কোন চতুষ্পদ জন্তুর জান্নাতও নেই, জাহান্নামও নেই, জান্নাতও নেই, তার কোনো হিসাবও নেই, কোনো নিকাশও নেই। তাহলে পরে আপনার উদ্দেশ্য যদি জান্নাত না হয়, পৃথিবীতে কোন মানুষের উদ্দেশ্য যদি জান্নাত না হয়, তাহলে পরে সেই মানুষের এই পৃথিবীতে মানুষ হিসেবে বেঁচে থাকার কোনো মূল্য আছে? আপনি পশু। কারণ আপনাকে অবশ্যই বুকে বড় আশা নিয়ে থাকতে হবে, আমি যেন মরার পরে জান্নাতে যাই, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিও। এই আশা করার সাথে সাথে জান্নাতের কাজ করতে হবে না? অবশ্যই টাকনুর ওপর নিচ থেকে প্যান্ট কেটে উপরে উঠিয়ে পড়বেন। জোর দাবি জানাচ্ছে, বিনীত অনুরোধ রাখছে, মুসলমানের ছেলে, মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা, আপনি রাসূলের সুন্নাতকে, রাসূলের দ্বীনকে নিজের জীবনে বাস্তবায়ন করুন। জি বলুন। আমি বলে যাচ্ছি, একটু পরে প্রশ্ন করেন সব। আমি বলে যাই, থামেন। আমি বলে যাচ্ছি, আমাকে সময় দিয়ে শুনুন, কোনো কথায় বাদ যাবেন ইনশাআল্লাহ। শুনুন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য আদর্শ হিসেবে রেখেছি, উত্তম আদর্শ হিসেবে রেখেছি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই আদর্শই তোমরা অনুসরণ করবে। শয়তানের কথা বলেছেন, কোন পীর ফকিরের কথা বলেছেন, মুফতি মুহাদ্দিসের কথা বলেছেন, হিন্দুদের কথা বলেছেন, কারো কথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন সেটা করো, তিনি যে আদর্শ দিয়েছেন সেটা মানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। ভাই আমার কথার দিকে একটু মনোযোগ দেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে। কথাটা কত সুন্দর না? কত সুন্দর কথা। রাসূল বলছেন আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে। নিশ্চিন্ত হয়ে গেলাম, তারাই ইল্লা তারা ব্যতীত মান আবা, যারা আমাকে অস্বীকার করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল, মান আবা, আবা আবার কারা? আপনাকে অস্বীকার করে এমন হতে পারে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার কথাকে মেনে চলে, যারা আমার কথা অনুযায়ী চলে, আমি যেভাবে যা করতে বলেছি সেটা করে, আমি যেটা নিষেধ করেছি সেটা বাদ দেই, তারা আমার অনুসরণ করে। যারা আমার কথা অনুযায়ী চলে না, তারা অস্বীকারী, তারা হচ্ছে জাহান্নামে যাবে। হাদিস সহিহ বুখারী। সম্মানিত ভাতৃমণ্ডলী, এবার নিজের জীবনের দিকে খেয়াল করুন। আপনি কার অনুসরণ করছেন? রাসূলের অনুসরণ করছেন না শয়তান অনুসরণ করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছেন না ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু এদের অনুসরণ করছেন? আমরা যারা লটারি কাটি তাদের সম্পর্কে ইনি প্রশ্ন করেছেন। আমরা যারা লটারির ব্যবসা করি, যারা লটারি কাটি, তারা কার অনুসরণ করছে? তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করছেন। সূরা মাইদা খুলে দেখুন 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, লটারি, মূর্তি এগুলি হচ্ছে সব শয়তানের নিকৃষ্ট আচরণ। কার আচরণ? শয়তানের নিকৃষ্ট আচরণ। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা হারাম। আপনি মুসলমানের ছেলে, মুসলমানের বাচ্চা, লটারির ব্যবসা করবেন, এমত অবস্থায় আপনি ব্যবসা করতে করতে লটারি কেটে কেটে সময় নষ্ট করে, টাকা নষ্ট করে মারা গেলেন। আপনি মারা যাওয়ার পর আমি কবরে রাখছি আর বলছি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি তোমাকে রাসূলের মিল্লাতে রেখে দিলাম। বলেন তো কথাটা সত্য হবে না মিথ্যা হবে? ভাই, ও কি রাসূলের মিল্লাতে ছিল? ও কার মিল্লাতে ছিল? শয়তানের মিল্লাতে ছিল। কে বলেছেন? আল্লাহ বলছেন। আমি অনুবাদ করে শোনাচ্ছি আপনাকে। আপনি শয়তানের মিল্লাতে ছিলেন। অতএব মুসলিম ভাই, আপনাকে আমি বিনীত অনুরোধ রাখছি, বিনীত অনুরোধ করে বলছি, লটারির ব্যবসা বন্ধ করুন, হারাম ব্যবসা বন্ধ করুন, লটারি কাটা বন্ধ করুন। আর একটি বিষয় মনে রাখবেন, অবশ্যই নিজের ব্যক্তিগত জীবনে শরীয়তের অনুসরণ করবেন, পারিবারিক জীবনেও শরীয়তকে অনুসরণ করবেন, নিজের স্ত্রীকেও, নিজের মেয়েকেও শরীয়ত অনুসরণ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই সবাই বলছেন শরীয়ত অনুসরণ করার কথা, সবাই বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কথা। অবশ্যই আপনি অনুসরণ করতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি বাঁচেন, পরিবারকেও বাঁচান। মুরব্বী হজ করে এসেছেন, হাজী সাহেব তাহাজ্জুদের সালাত আদায় করছেন, আপনি তো জান্নাতে চলে গেছেন, তাই না?
কিন্তু আপনার পরিবার যে জাহান্নামে যাবে, যার কারণে আপনিও আবার যাবেন, এটা খেয়াল করেছেন কখনো? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতু ক্বাদ হাররামা আলাইহিমাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য